এম এ নাইম অ্যান্ড সবাইকে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে সাধারণ গণিতে আরেকটি ক্লাসে স্বাগত। তো নর্মাল আমি বলেছিলাম যে উইকলি 4 থেকে 5টা ক্লাস নিয়ে আমরা জেনারেল ম্যাথটা তাড়াতাড়ি শেষ করে দিব, তাড়াতাড়ি শেষ করব বোর্ড বইয়ের কোয়েশ্চেনগুলো, তারপর আমরা বোর্ড কোয়েশ্চেনে চলে যাব। তো সবাইকে আজকে 4.2 এর আরেকটি ক্লাসে স্বাগতম। আমি প্রথমে পরিষ্কার করিনি, আমি কালকে ক্লাসে পড়ব, তার কোনো ক্লাস না নেওয়ার কারণে পরিষ্কার করা হয় নাই। তো আমার সাউন্ড এন্ড আজকে ভিডিও কোয়ালিটি কেমন তো আমাকে বলো তো, আজকে ভিডিও কোয়ালিটি কেমন, আজকে কেমন আসতেছে, তারপর আমি ক্লাসটাকে অন্যদিকে নিয়ে যাব। ওকে, আচ্ছা দেখি কে কে আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। নরমালি আমরা 4.2 এর করব আজকে 3 নাম্বার থেকে। 4.2 এর কয় নাম্বার থেকে করব? 3 নাম্বার থেকে। আচ্ছা, অলরেডি 6 জন জয়েন হয়ে গেছে। ওকে, অনন্ত ক্লিয়ার, থ্যাংক ইউ। তো অনন্ত, তুমি একটু ক্লাসটাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। আচ্ছা অনন্ত, তুমি কি গ্রুপে আছো? আচ্ছা ক্লিয়ার, বোর্ডের সাইড একটু ফাঁকা আছে, আমি একটু এদিকে করে দিই আমরা। ওকে আচ্ছা আচ্ছা, আমাকে এখনো লোডিং কমেন্ট দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম আরমান, ক্লাসটি একটু গ্রুপে শেয়ার করে দিও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নাদিম, ওয়ালাইকুম আসসালাম অনন্ত, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু ক্লাসটা গ্রুপে শেয়ার করে দিবা। এন্ড নেট ইস্যুর কারণে হয়তো আমার কমেন্ট 1-2 মিনিট লোড হতে পারে, আমি এটা খেয়াল রাখবো যে তোমরা আবার কমেন্ট করতে আছো কিনা। আচ্ছা 4.2 গত ক্লাসে কে কে ছিল? ওকে, গত ক্লাসে অনন্ত ছিল, আরমান ছিল, নাদিম ছিল কি না আমার সঠিক খেয়াল নাই। আচ্ছা, আমরা 3 নাম্বার দেখব। এন্ড আমাদের কিন্তু কালকে কেমিস্ট্রি চ্যালেঞ্জ শুরু হবে। সম্পূর্ণ অ্যানাউন্সমেন্টটা ক্লাস শেষে আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব, পাশাপাশি পেজ থেকেও তোমরা ইনশাআল্লাহ অ্যানাউন্সমেন্ট গুলো পেয়ে যাবে। রিফ্রেশ হয় না কিন্তু। আচ্ছা, আজকে কমেন্ট দেখতে ইনশাআল্লাহ অনেক প্রবলেম হয়ে যাবে, বুঝতেছি। আচ্ছা ওকে, আচ্ছা আমি কোনো নিউ কমেন্ট দিতে পারছি না। তো যারা যারা আছো কমেন্ট করতে থাকবা, প্রবলেম গুলো জানাতে থাকবা। 3 নাম্বার যেটা দেখাও যে 3 নাম্বার আছে কি? 3 নাম্বার আছে দেখাও যে। কি দেখাবো? দেখাও যে মানে কি? কি দেখাবো? দেখাবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে কইলাম, আর তুমি একটা পাও দেখে দিলা যে লাথি। লাথি দেখানো যাবে না। কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, ক নাম্বার দেখবো। আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যতগুলো ম্যাথ করব সবকিছু সৃজনশীলের গ অথবা খ, মানে কি আজকে আমরা 4 নম্বরে ম্যাথ করব। আজকে আমরা কি 4 নম্বরে ম্যাথ করব, যেখানে আমরা গত ক্লাসে কি করেছি? গত ক্লাসে আমরা ক নাম্বার 2 নাম্বার জন্য ম্যাথ করেছি, কিংবা এমসিকিউ এর জন্য ম্যাথ করেছি। বাট এখন এসে আমরা 4 নাম্বারের ম্যাথ গুলো করব, মানে কি প্রতিটা অঙ্কের মান কত থাকবে? 4। তো আমাদের 3 এর ফার্স্ট একটা কোশ্চেন আছে। আচ্ছা বুঝতে পারতেছি কমেন্ট অনেক ঝামেলা করবে। হ্যাঁ নাদিম ছিল। আচ্ছা ফাতেমার কি নেট নেট প্রবলেম? হ্যালো নাজনিম আহমেদ। না তাহসান, কমেন্টের রিপ্লাই কি জন্য পাও না? নেটের কারণে আমার কমেন্ট গুলো খুব স্লোলি আসতেছে। দেখা যাচ্ছে যে মানে আমার ভিডিওটা ক্লিয়ার আছে, বাট আমি যখন কমেন্ট লোড করতেছি তখন দেখা যাচ্ছে যে কমেন্ট গুলো লোড হচ্ছে না। আমি বুঝতেছি না কত লোড হচ্ছে কিনা, যার কারণে আমি কমেন্ট গুলো রিপ্লাই খুব স্লোলি দিতেছি। এত ডিস্টার্ব কেন আজকে? আচ্ছা, নেট প্রবলেমের কারণে হয়তো একটু লেট হতে পারে, বাট আমি ট্রাই করব তোমাদের কমেন্টগুলো তাড়াতাড়ি রিপ্লাই করতে। হ্যাঁ ফাতেমাও ছিল। আচ্ছা নিশাত এসেছো? নিশাত এসেছো, ওয়ালাইকুম আসসালাম নিশাত। ম্যারি, আচ্ছা চলো আজকে আমরা ক্লাসটাকে শুরু করে দিই। আর একটা কথা, কমেন্ট আজকে নেটের জন্য একটু কম আসতেছে, আমি এটা বেশি খেয়াল করি যে কমেন্ট মাঝে মাঝে একটু হয়েছে, স্লোলি আসে। তো এটার জন্য আমি একটু কাঙ্ক্ষিত প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি, পাশাপাশি মাপ চেয়ে নিচ্ছি, কারণ প্রতিবার কমেন্ট খুব ক্লিয়ারলি প্রতিবার আসে, কিন্তু আজকে কমেন্ট লোড হচ্ছে কম।
এন্ড স্ক্রিনটা ফুললি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এই ক্লাসটা একটু অবশ্যই তোমরা গ্রুপে শেয়ার করে দিবা যাতে অন্যরাও ক্লাসগুলো করতে পারে। আচ্ছা, আচ্ছা, আমি কমেন্টই দেখতে পাচ্ছি না এখন, এতক্ষণ তো কমেন্ট দেখলাম, এখন কমেন্টও দেখতে পাচ্ছি না আমি। একটা মিনিট টাইম দাও, আমি একটু কমেন্টটা আগে ঠিক করে নিই, একটা মিনিট টাইম দাও। এমন কেন? আচ্ছা, আমাকে আরেকটা মিনিট টাইম দিবা, কমেন্ট একটু লোড হোক, লোড হওয়ার পর আমি সবগুলো কমেন্ট একসাথে পড়বো। তার আগে আমরা কোশ্চেন গুলো একটু দেখে নিব। আমাদের কোশ্চেনটা তুলি, আমাদের কোশ্চেন গুলো খুবই ছোট ছোট কিন্তু এর মান কিন্তু অনেক বড় বড়। 10 উপরে 5 মাইনাস লগ 10 তারপর 25। আমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে হচ্ছে লগ 10 125। ওকে, আমাদের কি প্রমাণ করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে যে এইটুকু সমান এইটুকু। কি করতে হবে? এইটুকুর মান আমাদের এইটুকুতে রূপান্তর করতে হবে। তোমরা কি করবো? আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। 5 লগ 10 তারপর 5 মাইনাস লগ 10 তারপর 25। এখন আমরা খেয়াল করব, আমরা এইটুকু এবং এইটুকুকে একটু খেয়াল করবো। আমি এর আগে আরেকের অঙ্কটা করেছিলাম কি, সামনে কি ডাবল পাওয়ার থাকে। এর আগে আমি কি বলছিলাম? এর আগে বলছিলাম, আমি অবশ্যই কমেন্ট করবো, 2 মিনিট টাইম দিলাম, ডিভাইসটা চেঞ্জ করবো, আর একটা ফোন নিয়ে আসবো। আমি এর আগে বলছিলাম যদি পাওয়ার ডাবল থাকে তাহলে কি সেই পাওয়ারটা সামনে আসে। সেই পাওয়ারটা কি? এই ডাবল পাওয়ারের জন্য কি এই 5 পাওয়ারটা কি ছিল? 5 এর গুণ ছিল, কিন্তু কি যেহেতু ডাবল পাওয়ার হয়ে গেছে, একটা পাওয়ার তারপর আরেকটা পাওয়ারের জন্য কি সামনে এসেছে। আমি সেম কাজটা করবো, এই পাওয়ারটা উপরে নিয়ে যাবো। কি করবো? এই পাওয়ারটা উপরে নিয়ে যাবো। ওকে, লগ 10 তারপর 5 তারপর 5 মাইনাস এই লগ 25 কে আমরা এই 5 দিয়ে ভাঙাবো। 25 কে আমরা কি করব? 5 দিয়ে ভাঙাবো। তো একটা সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে লগ 10 5 এর উপর স্কয়ার। আমাকে 2 মিনিট টাইম দাও, একটা নিউ ফোন নিয়ে আসতেছি তোমাদের কমেন্ট দেখার জন্য। আচ্ছা তাহসান, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমি একটু, আমাকে 2 মিনিট টাইম দাও, নিউ ফোন নিয়ে আসতেছি। বৌমনি, তোমার ফোনটা একটু দাও তো। 2% আচ্ছা হ্যালো, ওকে, একটা মিনিট টাইম দাও। আমার আজকে এত ডিস্টার্ব করে আমি জানতাম না, জানলে আমি ব্যাকআপ সিস্টেম রাখতাম। নেট খুব ভালো থাকার কারণে এটা আমি গুরুত্ব দিই নাই যে নেট এরকম করবে। খুবই দুঃখিত, আমাকে 2 মিনিট টাইম দাও, এরকম করবে আমার জানা ছিল না। আচ্ছা চলো, কোনো কমেন্ট দেখাবে। হ্যাঁ, নিশাতে মেনশন করা লাগে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা
ডিটেলস বলতে কোন কোন ডিটেলস জানতে চাচ্ছ আমাকে নক করো, আমি সব বলে দিব। আচ্ছা, ক্লাস ব্যতীত কোনো কমেন্ট এখন করো না। হ্যাঁ, নাদিম বলছে যে ক্লাস শেষে আমাকে নক করে জানিয়ে দিবা। ক্লাস ব্যতীত তোমরা অন্য কোনো কিছু নিয়ে এখন আলোচনা করো না, কারণ আমি কিন্তু ক্লাসে কম হাসাই না, বাট ক্লাস কিন্তু ক্লাস, তোমার কিন্তু ভালোভাবে কিছু করতে হবে। একটা জিনিস খেয়াল করলাম, লগ 10 5 উপর 5, এখানে আমার কি লগ 10 5 এর উপর স্কয়ার। আমরা একটা জিনিস কিন্তু জেনেছিলাম যে কি দুইটা জিনিস যদি কি করে থাকে মানে বিয়োগ আকারে থাকে তাহলে কি পাওয়ার গুলো কি হয়, ভাগ হয়। কি বলছি, বিয়োগ থাকলে কি হয়, বিয়োগ থাকলে পাওয়ার গুলো ভাগ হয়। এই লগ 10 এই লগ 10, এটা হচ্ছে মেইন টুকু, এটা হচ্ছে মেইন টুকু। তোমার লগ 10টাকে কি করলাম, লগ 10 টুকু কমেন্ট নিলাম, তাহলে কি আসে, তো এই 5 উপর 5 এন্ড কি হয়ে গেল, 5 এর উপর 2 কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। 5 উপর 5 এবং 5 এর উপর 2 কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। ক্লাস কমেন্ট মেথড থেকে কমেন্ট করো না, তোমাদের কমেন্ট গুলো কিন্তু এমনি পড়তে কিন্তু আজকে অসুবিধা হচ্ছে। খেয়াল করি 5 উপর 5 ইকুয়াল টু কত, 5 এর উপর 5 ইকুয়াল টু কত, খুবই ইজি। দেখো আমরা এটাকে দুই লাইনে করতে পারি, এক লাইনে করতে পারি। 5 এর উপর 5 ইকুয়াল টু কি 625 এবং 25, 625 625 625 5 5 25 আচ্ছা, এটা আমরা আরেক নিয়মে করি, সমস্যা নাই। দেখো আমরা এটা আরেকটা নিয়মে করি। দেখো এর আগে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে দেখো আরেকটা সূত্র বসাই। কি আছে, ভাগাকারে আছে কি, বেস এবং বেস, এই দুটো বেস সেম না, 5 এন্ড 5 কি হয়ে গেল, 5 এন্ড 5 সেম। তো কি করব আমরা, লগ 10 যেহেতু ভাগাকারে আছে তাহলে কি হয়ে যাবে, পাওয়ারের উপরে পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হবে। 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, লগ 10 5, 5 মাইনাস 2 বাদ দিলে কত হয়, 3 ইকুয়াল টু কত, লগ 20, 5 এর উপর 3 পাওয়ার করলে কত হয়, 125, 5 এর উপর 3 পাওয়ার করলে কত হয়, 125। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমি আবারও রিপিট করব, তারপর তোমাদের কমেন্ট গুলো এক এক করে পড়বো। আচ্ছা, লেখা শেষ, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহসান তুমি কেমন আছো? আচ্ছা, একটু ধীর গতিতে বলেন। আচ্ছা আমি এখন বলি। দেখো আরেকটা কথা হচ্ছে, একটা জিনিস দেখো, আমাদের কি বলছে, দেখাও যে, মানে কি, মানে হচ্ছে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলবে, কিংবা কি করতে বলবে, যে দেখাও যে। এটা আমরা সৃজনশীলতে কি পাবো, গ এবং খ তে পাবো, যার মান কত, 4। মানে আমরা এইটুকু ম্যাথ করতে পারলে 4 পাবো। সৃজনশীলে যদিও একটু বড় থাকে। তোমরা কি করলাম, আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, 5 ইন্টু লগ 10 উপরে 5 মাইনাস লগ 10 তার উপরে পাওয়ার কত, তার উপরে পাওয়ার 25। এখন আমরা দেখি, আমরা একটা জিনিস জেনেছিলাম যে কারোর উপরে যদি লগ 10 এর 10 যাই থাকুক, লগ এর উপরে যদি ডাবল পাওয়ার থাকে, কি থাকে, ডাবল পাওয়ার থাকে। এখন আমরা খেয়াল করি কি আছে, লগ 10 আর 5 এর উপর কি স্কয়ার আছে, মানে কি দেখো ডাবল পাওয়ার, একটা পাওয়ারের উপর আর একটা পাওয়ার আছে। একটা কি 5 এর উপর 2 কি আছে, পাওয়ার একটা আছে। যেহেতু 5 এর 2 পাওয়ার আছে, মানে কি দুইটা পাওয়ার থাকলে কি পরেরটা আগে চলে আসে। 2 লগ 10 এর উপরে 5, 2 লগ 10 এর উপরে কি, 10 এর উপরে 5। আবার রিপিট করি, যেমন কালকে বলছিলাম, ডাবল পাওয়ার যদি থাকে, যদি ডাবল পাওয়ার থাকে, যদি ডাবল পাওয়ার থাকে তাহলে কি হয়, যদি ডাবল পাওয়ার থাকে তাহলে তোমার সবচেয়ে উপরকার পাওয়ারটা সামনে চলে আসে। তোমরা সেম সূত্র প্রয়োগ করেছি, কিন্তু একটু উল্টা। কি করছি, 5 সামনে ছিল না, কি জানি যে 5 সামনে কখন আসে, যখন ডাবল পাওয়ার থাকে। তোমরা কি করলাম, এই 5টাকে এই 5 এ পাওয়ার করে দিলাম, মাইনাস মাইনাস দিলাম। এখন আমরা কি করবো, 25 কে 5 আকারে ভাঙাবো, 25 কে কি করবো, 5 আকারে ভাঙাবো। তোমরা কি করলাম, লগ 10 উপরে 5, লগ 10 উপরে 5 এন্ড 25 কে কিভাবে ভাঙানো যায়, 5 উপর স্কয়ার দিয়ে 25 ভাঙানো যায়, 5 উপর স্কয়ার দিয়ে কি করা যায়, 25 কে ভাঙানো যায়। তখন কি করলাম, 5 উপর স্কয়ার দিয়ে 25 কে ভাঙালাম। কি জন্য 5 ভাঙালাম, কারণ এই যে দেখো আমাদের লগের উপর 5 আছে, এর জন্য 5 বসালাম। আবার রিপিট করি, কি জন্য 5 দিয়ে ভাঙালাম, অনেক তো ভাঙাতে পারতাম, তাই না। কি জন্য 5 দিয়ে ভাঙালাম, এর কারণ হচ্ছে এখানে 5, এর জন্য আমরা 5 দিয়ে ভাঙাবো। মানে লগ 10 এর উপর যে পাওয়ারটা থাকবে যখন তুমি ভাঙাবা, সেটাকে সেই পাওয়ারই রাখতে হবে। তো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে যে
লগ যদি দুইটা বিয়োগ আকারে থাকে তাহলে কি হয়ে যায়, পাওয়ার ভাগ হয়। লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে কি হয়ে যায়, পাওয়ার ভাগ হয়। মানে কি, সোজা একটা জিনিস, এটা সোজা একটা জিনিস হচ্ছে বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়। বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে কি হয়, গুণ হয়। তো আমরা কি করলাম, যেহেতু বিয়োগ আছে দুইটা তাহলে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তো 5 এর উপর 5 পাওয়ার, 5 এর উপর 2 পাওয়ার। আমরা এইটুকু আবার লক্ষ্য করি, এইটুকু আমরা কি দেখতেছি, এইটুকু আমরা দেখতেছি কি, যে এই যে 5 এবং এই যে 5 আছে, এই দুটো 5 কি সেম, বেস কি সেম। আমি আমার কথা মতো বেস বলতেছি। এখন দেখো এই বেস কি সেম, এটাও 5 এটাও 5, তোমরা কি করলাম, 5 টাকে কমন নিলাম। আমরা আমরা একটা জিনিস কি জানি, যে বেস যদি সেম থাকে এন্ড যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়। কেন বিয়োগ হয়, এই ভাগ আকারের কারণে। ভাগের জন্য কি হয়, বিয়োগ হয়। বিয়োগের জন্য যেমন ভাগ হয়, ভাগের জন্য কি হলো, বিয়োগ হলো। তো 5 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 3 এন্ড 5 এর উপর 3 পাওয়ার করলে 125, যা কি রাইট হ্যান্ড সাইড। এখন আমাকে বলবা যে কতটুকু বুঝতে পেরেছো। এখন আমাকে বলবা যে কতটুকু। আচ্ছা, এখন তো আমাকে বোঝো যে এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি একটু আবারও কমেন্ট গুলো করবো, আমাকে বারবার রিফ্রেশ করে দেখতে হচ্ছে আমার কমেন্ট গুলো। ইউজুয়ালি যেরকম আমরা কমেন্ট গুলো পাই সেরকম আমি পাচ্ছি না, আমাকে বারবার কমেন্ট গুলো কি করতে হচ্ছে, রিফ্রেশ করা লাগতেছে। এর জন্য একটু লেট হচ্ছে আমার কমেন্ট গুলো পড়তে। হ্যালো রাইসা। আচ্ছা, উচ্চতর গণিত কবে শিখাবো? আমি মূলত কমার্সের স্টুডেন্ট, এর জন্য আমি উচ্চতর গণিত শিখাই না। আমি শুধুমাত্র জেনারেল গণিতটা দেখি এন্ড কমার্সের একটা দুটা ক্লাস নিই, ব্যাকআপ ক্লাস যেগুলোকে বলে। এন্ড তোমাদের উচ্চতর গণিত ন্যায় হচ্ছে অমন্তিকা ম্যাডাম, অমন্তিকা ম্যামের পাশাপাশি আর একটা স্যার সংযুক্ত হয়েছে, যা স্পেশালি 22 এবং 23 দের ক্লাসগুলো নেবে, মানে 22 এবং 23 দের সিলেবাসটা আছে সেটাকে ভিত্তি করে ক্লাস নিবে। আচ্ছা, রুটিনটা তুমি পেজে পেয়ে যাবা, কিংবা আমাদের গ্রুপ আছে, গ্রুপেও তুমি পেয়ে যাবা, অলওয়েজ প্ল্যাটফর্ম লাইভ দিলেই পেয়ে যাবা। ভিডিও হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আয়শার ভিডিও আসতেছে না, আমি মনে করি এখন ভিডিও আসতেছে, কারণ আমার কাছে আজকে হচ্ছে পুরো ভিডিও ক্লিয়ার, বাট কমেন্ট গুলো আসতেছে না। আচ্ছা, অঙ্ক ক্লিয়ার তাই না? অঙ্কটা একটু কমেন্ট করো যে অঙ্ক ক্লিয়ার আছে কিনা, অঙ্ক ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো, অঙ্ক ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো, অঙ্ক বুঝতে পারছো কিনা। ওকে, বুঝতে পেরেছো, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী অঙ্ক চলে যাই। একটা কথা মনে রাখবা, এগুলো কিন্তু সৃজনশীলের ছোট 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 অংশ, মানে এর সাথে আর একটা অঙ্ক মিলে তোমাকে কি করবে, এটা হচ্ছে তোমাকে দিয়ে দিবে হচ্ছে উপরের সাইডে, আর নিচের সাইডে ডিভাইডেড আকারে থাকবে, সেটা হচ্ছে আরেকটা অঙ্ক দিবে। মানে কি, তোমার এই 3 এর ক খ কিংবা এরকম অঙ্ক মিলে তোমাকে কি করে দিবে, দুইটা অঙ্ক মিলে একটা অঙ্ক করবে, পুরো সৃজনশীলে দিবে। আমি যেরকম বলি যে আমরা বেসিক শিখবো, তারপর আমরা অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করব। আমরা আগে কি করব, বেসিক গুলো শিখবো, তারপর কি করব, তারপর হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথ গুলো করব। খ নাম্বার থেকে, খ নাম্বার একটু উল্টো, খ নাম্বার একটু উল্টো। খ নাম্বার আমরা 2 থেকে 3 উপায় করতে পারি, যেটা যেটা যে যেটা লাইক করে, এটা হচ্ছে তোমার পছন্দের উপর। আর ওকে, একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কি আছে আমাদের, লগ 10। আর তোমাদের কমেন্ট একটু আমি মানে নেটের জন্য করতে পারতেছি না, ভেরি সরি, কারণ এটা কখনো হয়নি, মানে লাস্ট কয়েকদিন তো হয়নি। ইকুয়াল টু লগ 10 উপরে স্কোয়ার প্লাস 2 log 10 by 5 10 to the power 5 minus log 10 to the power 3 minus 2 log 10 to the power 7। এই ম্যাথটা মূলত আমি নিজেই দুইটা উপায় করি,
সেটা হচ্ছে যে তোমার দুইটা ওয়েই সহজ। এই ম্যাথটা তোমাকে দুইটা ওয়ে করতে পারবা, সেটা হচ্ছে তুমি এখান থেকে এখানে চলে যেতে পারবা, বাট এখান থেকে এখানে চলে আসতে পারবা, যেটা তোমরা লাইক করো। ওকে, দেখি আজকে তোমাদের নিয়মে করো, তোমরা কোন প্রেফার করো, লেফট হ্যান্ড সাইড নাকি রাইট হ্যান্ড সাইড, কোনটা আগে করবো? চলো তোমাদের কমেন্ট দেখা যাক, কমেন্ট দেখা যাক যে কোনটা আগে করবো, লেফট হ্যান্ড সাইড নাকি রাইট হ্যান্ড সাইড, কোনটা আগে করলে তোমাদের জন্য সুবিধা হবে, আমরা সেটাই করব। লেফট হ্যান্ড সাইড আগে করবো নাকি রাইট হ্যান্ড সাইড আগে করবো? চলো রিফ্রেশ করে নি, দেখি। বারবার রিফ্রেশ করতে হচ্ছে, আমি খুবই সরি। আচ্ছা, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস এরকম হবে না। ধন্যবাদ। আচ্ছা, ফাতেমা অনেকদিন পর ওয়াইফাই দিয়ে ক্লাস করতে পারতেছি। ম্যানেজমেন্ট অনেক সুন্দর, আমরা আরো সুন্দর করে ট্রাই করছি। আমি মনে করি যে না, আমি ওইদিকে খুব যে ভালো ম্যানেজ করতেছি সেরকম না, হয়তো এরকমও কেউ আছে যে আমার চেয়ে ওইদিকে আর ভালো বেটার ভাবে ম্যানেজমেন্ট করতে পারবে, বাট আলহামদুলিল্লাহ খুব চলতেছে। ওকে, বুঝতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাসদিন ওকে, রাইট হ্যান্ড সাইড দিয়ে ইজি। ওকে, ফাতেমার কাছে রাইট হ্যান্ড সাইড দিয়ে ইজি। আচ্ছা, দেখি রাইট হ্যান্ড সাইড করবো নাকি লেফট হ্যান্ড সাইড করবো, আমি আবার একটু কমেন্ট দেখবো। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড ওকে, সবাই মনে হয় রাইট হ্যান্ড সাইড দিয়ে করছো, তাই না? রাইট হ্যান্ড সাইড সবাই বলতেছো যে রাইট হ্যান্ড সাইড ইজি, তো চলো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো, কোনো সমস্যা নাই, রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো। লেফট হ্যান্ড সাইড আরো ইজি, জাস্ট একটু ব্রেন খাটাতে হয়। তো রাইট হ্যান্ড সাইড, কোন সাইড আগে করলে এটা কোনো সমস্যা না, বাট আমরা কি করব, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটুকু লিখে নিব, লেফট হ্যান্ড সাইডটুকু আমরা লিখে নিব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার লগ 10 উপরে 50 নিচে হচ্ছে 170। আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লগ 10 এর উপর 2 প্লাস 2 log 10 5 power minus log 10 3 minus 2 log 10 power 7। একটা জিনিস খেয়াল করি, পাওয়ার এখানে কি আছে, লগের আগে আছে, মানে কি এই পাওয়ারটা মূলত কোথায় যাবে, 5 এর উপরে চলে যাবে। আবার সেম 2 হচ্ছে লগের আগে আছে, মানে কি এই পাওয়ারটা 7 এর আকারে চলে যাবে। তো আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা আগে এই পাওয়ারগুলোকে সেটেল করি, তারপর হচ্ছে আমরা যোগ বিয়োগে সেটেল করব। তো log 10/2 প্লাস log 10 5 এর উপর স্কয়ার মাইনাস log 10 এর উপর 3 মাইনাস log 10 এর উপর 7 স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই যে log 10, এই যে log 10 কি আছে, যোগ আকারে আছে, মানে কি এই log দুইটি কি আছে, যোগ আকারে আছে। সো কি হবে, সো আমাদের যে পাওয়ার কি হবে, গুণ হয়ে যাবে, আমাদের পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো log 10 2 ইন্টু 5 এর উপর কি 2 ইন্টু 5 এর উপর স্কয়ার মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, মানে কি এই দুটো কি হয়ে যাবে, মাইনাস কি পাওয়ার গুলো কি হয়ে যাবে, মাইনাস মাইনাস কিন্তু পাওয়ার গুলো যোগ হবে, এও যোগ হবে। একটা এখানে টপিক আছে, ওকে, তোমাদের কমেন্ট গুলো পড়বো। আচ্ছা ওকে, আচ্ছা পেজ থেকে একজন মেসেজ করতেছো, আচ্ছা বুঝলাম না যে কে মেসেজ করতেছো। ওকে, সবাই রাইট হ্যান্ড সাইড দিয়ে বেশি করছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নিউ কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি কিন্তু কমেন্ট গুলো প্রত্যেকটি লেট হচ্ছে, আমি কিন্তু আগে বলছি যে নেট প্রবলেমের কারণে আমাকে বারবার রিফ্রেশ করতে হচ্ছে, যার কারণে একবার ব্যাক একবার উপরে একবার ডাইনে যাইতে হতেছে। আচ্ছা, না আরেকবার রিফ্রেশ করব। আচ্ছা, আরেকবার রিফ্রেশ করি। আচ্ছা, এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, কি আছে, এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে। আমরা কি করব, আমরা মাইনাসটা কমন নিব। মাইনাস কমন নিলে কি দাঁড়ায়, log 10 3 প্লাস মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস, আবার হচ্ছে log 10 7 এর উপর স্কয়ার। কি জন্য মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আমাদের একটু ইজি মনে হয় অঙ্কগুলো, কি জন্য, এই দেখো আমরা পাওয়ার দুটো কি করব, পাওয়ার দুটো আমরা গুণ আকারে প্রকাশ করব। log 10/2 প্লাস 5 উপর স্কয়ার করলে কত হয় 25। দেখো 5 25 দুগুণা কি 50 মিলে গেছে, আমাদের মিলাতে কত 147 মিলে যাবে, মাইনাস
স্যার এই মাইনাসটা কি জন্য আমি কমন নিলাম, খুব একটা কমন, খুব আমি নিজে করছি, আমি নিজে করি স্যার এই মাইনাসটা কেন আমি কমন নিলাম, আমি কেন কমনটা নিলাম কেন, একটা জিনিস খেয়াল করে দেখো, ভাগ আছে, কি আছে, পাওয়ারে পাওয়ারে কি আছে, ভাগ আছে। আমরা কি জানি ভাগ কখন হয়, মাইনাস ইজ ইকুয়াল টু ভাগ, মাইনাস থাকলে পাওয়ার গুলো ভাগ হয়। এই মাইনাসটা কমন নিছি এই কারণে যাতে আমরা এখানে পাওয়ারের ভিতরে কি করতে পারি, ভাগ চিহ্নটা নিয়ে আসতে পারি। কি কারণে নিছি আমরা মাইনাসটা, এই কারণে নিছি যাতে আমরা এই দুটো পাওয়ারের ভিতরে কি করতে পারি, মাইনাসটা নিয়ে আসতে পারি। সেম পাওয়ার কি আছে, যোগ আছে, কি হয়ে যায়, পাওয়ার গুণ হবে। তো log 10 3 ইনটু 7 স্কয়ার করলে কত হয়, 7 4 ওকে 49। খেয়াল করি কি করলাম, লগ কি আছে, যোগ আকারে আছে, তো যোগ আকারে থাকলে কি হয়ে গেল, পাওয়ার গুলো গুণ হয়ে গেল। তোমার 7 স্কয়ার ছিল সেটাকে 49 করে দিলাম এন্ড 3 3 থাকলো। আমরা কি করলাম, আমরা এখানে আরেকটা লাইন লিখি, সেটা হচ্ছে যে, আচ্ছা আমি আগে এখানে চলে যাব না, আমি ছোট্ট করে লিখবো। ওকে দেখো, আচ্ছা log 10 2 ইনটু 25, তো কত কত আসে আমাদের, log 10 উপরে কত 50 মাইনাস, এই হচ্ছে মাইনাস, log 10 3 ইনটু 49 কত আসে, 3 আর 49 গুণ করে কত আসে, 147, কত আসে 147। তুমি এটা গুণ করে দেখো, 3 এবং 49 তুমি যদি গুণ করে দাও 47, 3 9 কত 27, 27 এর 7 হাতে থাকে 2, 3 4 12, 12 আর 2 কত হয় 14, 147। কি আছে, বিয়োগ আছে, কি আছে, বিয়োগ আছে, কি আছে, log 10 আছে, দুইটার মধ্যে কি আছে, বিয়োগ আছে। তো বিয়োগ থাকলে কি হয়, বিয়োগ থাকলে কি হয়, পাওয়ার ভাগ হয়। দুইটা লগারের ভিতরে কি আছে, বিয়োগ আছে, তাহলে কি হয়ে যাবে, পাওয়ারটা বিয়োগ হবে। তোমাদের কি আসতেছে, log 10 50 ডিভাইডেড 147, এই হচ্ছে আমাদের কি, লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শুট আমরা কি লিখবো, শুট, এই হচ্ছে আমাদের পুরাটা অঙ্ক। আমি একবার কি করব, আমি একবার এই অঙ্কটা রিপিট করব এন্ড তোমাদের কমেন্ট গুলো আগে দেখে নিব, তারপর রিপিট করব। আচ্ছা আচ্ছা আমি সামনের দিন থেকে দেখবো, এটা অনেক ডিস্টার্ব দিতেছে আমার। আচ্ছা আমি খুবই দুঃখিত, তোমার কমেন্ট করতে পারতেছি না এই কারণে। আচ্ছা দেখো, হ্যাঁ ক্লাসে অনেকেই চলে গেছে, আমি দেখলাম ক্লাসে অনেকেই চলে গেছে, কারণ আজকে আমরা কমেন্ট করতে পারছি না, খুব একটা রেসপন্স করতে পারছি না, এজন্য চলে গেছে। কিন্তু কোনো সমস্যা না, আমি কিন্তু কমেন্ট প্রতিটা অঙ্ক শেষে কিন্তু একবার করে কমেন্ট গুলো কষ্ট করেও দেখতেছি। হয়তো একটা কমেন্ট আগে মিস হতো না, একটা কমেন্ট আজকে মিস হচ্ছে, বাট একটা জিনিস দেখো, আমরা কিন্তু ক্লাস ঠিকভাবে করতেছি। যে কয়েকজন চলে গেছে আমরা সেটা আজকে মুখ্য দেখবো না, আমরা দেখবো আমাদের কতটুকু শিখতে হবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শেখা, যে এই শিক্ষাটা গ্রহণ করলো সে এগিয়ে গেল, যে শিক্ষাটা গ্রহণ করলো না সে পিছিয়ে গেল। আচ্ছা আচ্ছা বীজগণিত শিখাই দিয়েন তাসিন, আচ্ছা বীজগণিত আমি ইনশাআল্লাহ ধরবো। আচ্ছা ওকে, আচ্ছা 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 ওকে। আচ্ছা অনন্ত প্রথমে অ্যান্সার দিয়ে দিয়েছিলাম 50/127, সরি 50/127 না, 50/147, মেবি তুমি লিখতে ভুল করেছিলা। আচ্ছা ডাটা কেনার জন্য ঋণ মতো পুনর্নূতন প্যাকেজ চালু করুন। একটা কথা যেটা তো আমি বলতে চাই না, তাও আজকে বলি, আমাদের কিন্তু 50% টিচার এমবি কিনে তোমাদেরকে ক্লাস নেয়, 50% টিচার 50%। সো আমরা অবশ্যই এক সময় গিয়ে তোমাদেরকে এই ডাটা প্যাকেজটা আমরা অবশ্যই কিনবো এক সময় ইনশাল্লাহ, এটা আমার মাথায় তোমরা প্ল্যান ঢুকিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এক সময় গিয়ে, বাট এখন পসিবল না, কারণ আমরা নিজেরাও কিন্তু এখন ফ্রি, তোমাদের কিন্তু আমাদের কোনো ফি নাই, তোমাদের ফ্রি নাই, এখন আমরা যাতে ক্লাস করতে পারতেছি সেটা আমাদের জন্য ভাগ্য ভালো। বাট আমরা অনেক সময় কি করি, এমবি কিনে অনেক কিছু করি, মুভি দেখি, ইউটিউব ব্রাউজিং করি, এটাকে আমরা শিক্ষা কাজে ইউজ করতে পারি। তোমরা যদি রুবি এয়ারটেল ইউজ করো তাহলে মেবি ডাটা কম লাগবে, রুবি এয়ারটেল ডাটা অনেক কম লাগে এবং অনেক ভালো ভালো অফার থাকে, এয়ারটেল বিশেষ করে, আমি নিজেও এয়ারটেল রুবি দুইটা ইউজ করি।
সো এটা তোমাদের জন্য সাশ্রয়ী হবে। ইনশাল্লাহ একদিন এমন একটা সময় আসবে যখন আমরা তোমাদেরকে ডাটা প্যাকেজ চালু করে ইনশাল্লাহ ক্লাস নিব। আচ্ছা আমি কমেন্টটা আবার রিফ্রেশ করব, তারপর হচ্ছে তোমাদের আজকে ক্লাস টপিকটা আমি আবার বুঝাবো। আমি আগে বলছি যে কমেন্ট করতে একটু লেট হতে পারে, অনেকেই কমেন্ট করে ফেলেছো। এই সম্মানিত দাবি, তোমাদের দাবি মানতে হবে, ইনশাল্লাহ মানবো, কিন্তু সেটার জন্য সময় লাগবে। আবার রিপিট করি, চলো। লেফট হ্যান্ড সাইড যেরকম আছে আমরা লিখে নিলাম, এখন রাইট হ্যান্ড সাইডে চলে গেলাম। কি আছে? লগ 10 এর উপর স্কয়ার 2 ইনটু লগ 10 এর উপর 5 পাওয়ার মাইনাস লগ 10 এর উপর 3 পাওয়ার মাইনাস 2 ইনটু লগ 10 এর উপর 7 পাওয়ার। তোমরা খেয়াল করি, লগ 10 এর উপর স্কয়ার আছে রাখলাম, কি আছে সামনে, কি আছে পাওয়ার আছে। আমরা কখন জানি পাওয়ার কখন হয়? যখন একটা পাওয়ারের উপর আর একটা পাওয়ার থাকে তখন হচ্ছে কি সেই পাওয়ারটা সামনে চলে আসে। আমরা কি করলাম, এই সামনের পাওয়ারটা 5 এর উপরে যাওয়ার কথা ছিল 5 এর উপরে দিলাম, এই মাইনাসটা মাইনাস লিখলাম। এখন আমরা খেয়াল করি লগ 10 এর উপর কি কিউব আছে, লগ 10 এর উপর কিউব লিখলাম, আবারও মাইনাস। কি আছে? লগ 10 এর উপর দেখো 2 ইনটু লগ 10 7 আছে, লগ 10 এবং এরপর পাওয়ার কত আছে, এরপরে পাওয়ার 7 আছে। আচ্ছা তোমরা কি করলাম, টু যেহেতু ডাবল পাওয়ার সামনে আসে মানে কি ওই উপরে মানে যেটা সামনে আসে সেটা তার যেটা পাওয়ার আছে সেটার উপর দিয়ে দিবা, মানে সামনে যেটা থাকবে সেটা তারপরে দিয়ে দিবা। সামনে 2 ছিল, 2 কে আমরা কি করলাম 7 এর উপরে দিয়ে দিলাম, 2 ছিল 2 কে আমরা কি করলাম 7 এর উপর দিয়ে দিলাম। এখন আমরা আসি লগ 10 উপর স্কয়ার ইনটু 5 এর উপর স্কয়ার। কি করছে একটা জিনিস দেখো, একটা জিনিস হচ্ছে কি দুইটা লগ কি আছে, দুইটা লগ যোগ আকারে আছে। আমরা এইটুকু লক্ষ্য করি, দুইটা লগ কি আছে, দুইটা লগই কি আছে, দুইটা লগই যোগ আকারে আছে। যেহেতু দুইটা লগই যোগ আকারে আছে তোমরা কি করব, আমরা যে দুটো লগ যোগ থাকলে একটা জিনিস বলি, এটা হচ্ছে যোগ থাকলে কি হয়, যোগ থাকলে গুণ হয়। তো আমাদের যেহেতু দুইটা পাওয়ারে কি আছে যোগ আকারে আছে, তো কি হয়ে যাবে দুইটা লগের যে পাওয়ার গুলো আছে এখানে 2 এবং এখানে কি 5 স্কয়ার, এই দুটো পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তো 2 ইনটু 5 স্কয়ার, চাইলে এখানে 25 বসায় এখানে 50 বসাতে পারো। জাস্ট আমি একটা লাইন আমার বেশি হইছে, আবার রিপিট করি। তোমরা চাইলে 5 স্কয়ার এখানে তোমরা 25 বসাতে পারো, আমার একটা লাইন কি হয়েছে, একটা লাইন বেশি হয়েছে। তো লগ দুটো কি ছিল যোগ আকারে চলে আসে, সেটাকে কি করলাম, সেটাকে আমরা দুটো লগের ভিতরে একটা লগ কমন দিলাম, দেওয়ার পর দুটো পাওয়ারকে কি করলাম গুণ করে দিলাম, মানে কি যোগ থাকলে কি হয় পাওয়ার গুণ হয়। আর একটা দেখো মাইনাস আছে, এই মাইনাস আমাদের কি আছে পাওয়ার কি আছে ভাগ আছে, পাওয়ার কি আছে ভাগ আছে। তোমরা কি করব, এই দুটো মাইনাস থেকে একটা মাইনাস কমন নিব, তো একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে কি হয় লগ 10 কিউব লগ 10 এর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 3 প্লাস এই মাইনাস মাইনাস প্লাস কত হলো প্লাস লগ 10 এর উপর কি 7 7 এর উপর কি স্কয়ার। এখন খেয়াল করি, এখানে আমরা খেয়াল করে দেখো এই ব্র্যাকেটের ভিতরে খেয়াল করো কি আছে লগ 10 এর উপর কিউব প্লাস লগ 10 এর উপর কি 7 তারপর কি আছে স্কয়ার, কি আছে যোগ আছে। যেহেতু যোগ আছে এবং লগ 10 এটাও লগ 10 এটাও লগ 10, দুটোই কি একই, দুটোই কি একই। যেহেতু দুটো একই সেহেতু কি করলাম আমরা একটা নিলাম, সেটা কি হয়ে যাবে যোগ থাকলে কি হয় পাওয়ার গুণ হয়। দেখো দুটো লগ 10 আছে যোগ আছে, তো আমরা কি করলাম পাওয়ার গুলো কি করে দিলাম, পাওয়ার গুলো গুণ করে দিলাম। 7 এর উপর স্কয়ার করলে 49, 3 ইনটু 49। আমরা কি করব এখন 2 ইনটু 25 করলে কত হয় লগ 10 উপর কত পাওয়ার 50 মাইনাস এইটা, এই মাইনাস হচ্ছে এই মাইনাস মাইনাস দিলাম। এখন আমরা খেয়াল করি এই 3 গুণন 49 সমান কত হয় 147। তো আবার কি আছে ডিভাইডেড আছে, কি আছে ডিভাইডেড আছে। তো আমরা কি করলাম যেহেতু ডিভাইডেড আছে সেহেতু কি হয়ে যাবে লগ এর যে পাওয়ার গুলো আছে যেহেতু বিয়োগ আছে সেহেতু কি হয়ে যাবে, সেহেতু ডিভাইডেড হবে, সেহেতু কি হবে সেহেতু পাওয়ার গুলো কি হয়ে যাবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো আমরা এই যে 50 ভাগ 147, এখন আমাদের কিন্তু লেফট হ্যান্ড ছিল কি 49 ডিভাইডেড 147, এই ছিল আমাদের অঙ্ক। একটা কথা মনে রাখো এই ম্যাথ আমরা কিন্তু এই এখান থেকেও কিন্তু এখানে যাইতে পারবো। আমার মনে হয় এখান থেকে এখানে যাইতে ইজি, কিন্তু এখান থেকে এখানে আসতে ইজি, দুইটাই ইজি। তোমরা কি চাও যে টাইম পাস করি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাই? দেখো চলো লেফট হ্যান্ড সাইডে থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে চাও কি না, দেখি কে কে চাও।
আচ্ছা, ইন্টারনেট ব্যবহারের জন্য কোন সিম ভালো হবে স্যার? ইন্টারনেট ব্যবহারের জন্য আমি প্রেফার করব এয়ারটেল। এয়ারটেল প্রচুর অফার দেয়। এয়ারটেল 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 কি করে? এয়ারটেল প্রচুর অফার দেয়। আর তো হচ্ছে রবি। বাট দুইটা সিমে যদি 4G যদি না হয় তাহলে ইউজ করতে পারবা না। এয়ারটেল এবং রবি দুইটা সিম যদি 4G না হয়, মানে তোমার ফোন যদি 4G না হয় বা সিম যদি 4G না হয় তাহলে কিন্তু ইউজ করতে পারবা না। এয়ারটেল রবি একমাত্র 4G ইন্টারনেট ইউজ করা যায়। 3G হলে তুমি একটা এমবি ইউজ করতে পারবে না, 1 কেবিও তোমার ফুরাবে না। এটা একটু খেয়াল রাখবা। তুমি যদি বলো তোমার এরিয়াতে এয়ারটেল রবি ফুল 4G পায়, ফুল 4G, তাহলে তোমরা এয়ারটেল রবি ইউজ করবা, না হলে গ্রামীণ ফোন দুনিয়ার চোর তাদের এমবি ইউজ করবা, এছাড়া কিছু করার নাই। আচ্ছা আচ্ছা 5 MB সমান 2 টাকা, আগে 4 MB ছিল, এখন 5 MB করছে, 1 MB বাড়াইছে। আচ্ছা আবার রিফ্রেশ করি দেখি কি। আচ্ছা প্রতিবার নিচ থেকে আসতেছে কমেন্ট, এটাই হচ্ছে মেইন ভেজাল। ওকে বাটন, হ্যাঁ বাটন ফোনে করলে শেষ হয় না, বাটন ফোনে করলে শেষ হয় না। আচ্ছা প্রতিদিন নিশাত নেট নিয়ে কথা বলে, কারণ নেট অনেক ডিস্টার্ব দেয়, লাইক আমার ডিস্টার্ব দিতেছে, আমার এখানে উঠতেছে যে লোডিং কমেন্ট, বাট কোনো কমেন্ট লোড হচ্ছে না। ওকে ফাতেমা হচ্ছে রবি ইউজার, হ্যাঁ অনেক ভালো রবি। আমি নিজেও কিন্তু আমাকে নিজেও কিন্তু রবি এমবি কেনা আছে। ভালো কথা মনে করে দিচ্ছ, আমার এমনি ম্যাথ আছে 12 ঘন্টা। আর আচ্ছা আমি আবার একবার রিফ্রেশ করব। ওকে চলো লালবার রিফ্রেশ করে নি। আচ্ছা ওকে, তাহলে কিন্তু ম্যাথ কিন্তু ক্লিয়ার। তোমরা কিন্তু ম্যাথ নিয়ে কম কথা বলতেছো, ম্যাথ নিয়ে কি করতেছো, ম্যাথ নিয়ে তোমরা কম কথা বলতেছো। দেখো ম্যাথ নিয়ে বেশি কথা বলো, অন্য কিছু নিয়ে কম কথা বলো। আমার মনে হয় তোমরা সবাই এই ম্যাথ গুলো করেছো, সবাই মোটামুটি সবাই ম্যাথ গুলো করেছো। বাট একটা জিনিস আমি গত ক্লাসে বলেছিলাম, এই ক্লাসে বলতেছি, সহজ জিনিস ভুল হয় বেশি, সহজ জিনিস ভুল হয় বেশি। একটা যেমন যত জিনিস যত তোমার সহজ মনে হবে জিনিস তত বেশি ভুল হবে। তো এটাকে আমরা সবচেয়ে বেশি করবো যেন সহজ জিনিসগুলো কি হয়, ভুল না হয়। আচ্ছা আমরা কি করব, গতে চলে যাব। গতে কি আছে দেখো। আচ্ছা গ খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। এটা জাস্ট 3-4 লাইনে আমরা করে ফেলবো। গ খুবই ইন্টারেস্টিং, যা আমরা জাস্ট 3-4 লাইনে করে ফেলবো। log 10/2 plus log 2 log 3 plus log 10 5 equal to 360 360 যদি আমার চোখের সামনে দেখি, তাহলে আমাদের মনে আরেকটা শব্দ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ডিগ্রি। যেহেতু এটা সূচকের অঙ্ক, সেহেতু এখানে ডিগ্রি নাই, বাট 360 দেখলেই আমাদের কি মনে হয়, 360 ডিগ্রি, 160 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। এখন বলো কোনটা করবা। আমরা যখন সবগুলো প্লাস দেখবো তখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। সবগুলো যখন প্লাস দেখবো তখন লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, কারণ সবগুলো প্লাস দেখে এটা আমাদের কাছে ইজি। আর ওখানে আমার মাইনাস ছিল, এর জন্য আমরা কি করছি, রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছি। তোমরা চাইলে 360 দিয়ে শুরু করতে পারো, অ্যাজ ইউ উইশ। তোমরা চাইলে 360 দিয়ে শুরু করতে পারো বা এখান থেকে শুরু করতে পারো। তো আমি অ্যাজ ওয়েল যেটা আমাদের কাছে ইজি লাগে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তুমি কোন সাইড দিয়ে শুরু করলা সেটা মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলাইতে পারছো কিনা, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলাইতে পারছো কিনা। আমাদের মেইন উদ্দেশ্য কি হবে, আমাদের মেইন উদ্দেশ্য হবে শেখা, আমাদের মেইন উদ্দেশ্য হবে শেখা, আমাদের মেইন উদ্দেশ্য হবে অঙ্কটাকে খাতার উপর করে দিয়ে আসা, আমাদের মেইন উদ্দেশ্য হবে অঙ্কটা সঠিক করা। আমাদের আরেকটা মেইন উদ্দেশ্য হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো সমান রাখা। তোমার লেফট হ্যান্ড সাইড দিয়ে করি 3 log 10 এর উপর স্কয়ার প্লাস 2 log 10 এর উপর কিউব প্লাস log 10 এর উপর 5। ওকে এইটুকু হচ্ছে আমরা কি লেফট হ্যান্ড সাইড, সরি রাইট হ্যান্ড সাইড। 3 আগে আসা মানে কি 2 উপরে চলে যাবে, তাহলে কি আসতেছে আমাদের log 10 2 এর উপর পাওয়ার 3 পাওয়ার প্লাস
2 আগে আছে মানে কি 3 এর উপরে চলে যাবে, log 10 3 এর উপরে স্কয়ার প্লাস log 10 উপরে 5, এটাও log 10 এটাও log 10 এটাও log 10, তিনটাই কি তিনটাই হচ্ছে log 10। তো তিনটাই কি তিনটাই যোগ আকারে আছে। তোমরা কি করব, আমরা তিনটা log 10 করব মানে কি তিনটা log 10 আমরা কমন ধরব, যেহেতু যোগ শুধু কি পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তো পাওয়ার গুণ হোক, 2 এর উপর কিউব করলে কত হয় 2 দুগুণা 4 4 দুগুণা 8 ইনটু 3 থেকে 9 ইনটু 5, 5 5 7 40, 5 7 40, 4 লং 36, তো কি আসছে আমাদের log 10 360 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড প্রুফ। আবারও রিপিট করি, দেখো আমরা কিন্তু আজকে খুব কম অঙ্ক করলাম, খুবই কম অঙ্ক করলাম। একটা জিনিস দেখো, 3 log 10 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু log 10 এর উপরে কিউব প্লাস log 10 এর উপরে কি 5 ইকুয়াল টু কি বলতে আমার কি বলছে যে log 10 এর উপর 360 প্রমাণ করতে বলছে, কি আমাদের এইটুকু দিয়ে প্রমাণ করতে বলছে যে সমান সমান কি হবে log 10 এর উপর 360 হবে। তোমার লেফট হ্যান্ড সাইড দিলাম, সামনে 3 আছে, আমার 3 সামনে লগের সামনে কখন পাওয়ার আসে যদি সেই পাওয়ারটা ডাবল হয়, মানে কি এই পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে, যদি সামনে আছে সেটা কি করলাম 3 2 এর উপর দিয়ে দিলাম, তো 3 সামনে ছিল 2 এর উপর চলে গেল। আবার এখানে সেম 2 লগের সামনে আছে, এটা কি করলাম এটা আমরা পাওয়ারের উপর মানে যে পাওয়ারটা তার উপর দিয়ে দিলাম, log 10 3 এর উপর স্কয়ার প্লাস এই প্লাস log 10 উপরে কি 5 5 ছিল 5 থাকলো। এখন আমরা খেয়াল করি এই তিনটাই এক, এই তিনটাই কি এক, এটাও log 10 দেওয়া আছে 10 10, তিনটাই কি আছে তিনটাই যোগ আকারে আছে। তো আমরা কি করব এই log 10 কে কমন নিব, log 10 কে কি করব কমন নিব, তো কমন নিলে কি হয় যোগের কারণে কি হয়ে যায় পাওয়ারগুলো সবগুলো গুণ হয়ে যায়, যোগের কারণে কি হয়ে যায় পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তো 3 2 এর উপর কিউব করলে 8, 3 এর উপর স্কয়ার করলে 9, 5 তো 5, তো 8 এবং 5 এ কত হয় 40, 40 এবং 9 এ 40 ইনটু 9 ইকুয়াল টু কত হয় ইকুয়াল টু 360, অর্থাৎ কি রাইট হ্যান্ড সাইড। চলো তোমাদের কমেন্টগুলো আমি রিফ্রেশ করি, এখন দেখি কার কার কোনো কোশ্চেন আছে কি না। আরমান গ্রামীণ ফোন ইউজ করে, সাহাবিকুল আমার ক্লাসে এসেছো, ওয়েলকাম। আচ্ছা পারি না, আচ্ছা পারো না, কেন পারো না তোমার ট্রাইটা নেই। একটা জিনিস তুমি যদি বলো যে আমি পারি না, তাহলে তার মানে হচ্ছে তোমার সেটা শেখার চেষ্টা কিংবা আকাঙ্ক্ষা দুটার ভিতরে একটু গ্যাপ আছে, নয় তুমি সেটা শেখার আকাঙ্ক্ষা তোমার কম কিংবা তুমি চেষ্টা করতেছো কম, দুটার ভিতরে যে কোনো একটা গ্যাপ আছে। যখন কোনো কিছু তোমার ফুললি দিবে, তোমাকে দিবা ফুললি, সায়েন্স হোক কমার্স হোক আর্টস হোক, তুমি যদি সেটাকে ফুললি তোমাকে সেটা দাও তাহলে তোমার সেটা খুব ইজি লাগবে। পারবা না কেন, পারবা না কেন, এই ম্যাথ গুলোকে আমি বুঝতে পারতাম না, এই ম্যাথ গুলো এখন আমার ফলাফল মুখস্থ হয়ে গেছে, কিন্তু করাতে কয়টা মুখস্থ হয়ে গেছে। তোমরা যদি একটা অধ্যায় প্রতিদিন যদি একটা করে অধ্যায় প্র্যাকটিস করো, একটা অধ্যায় 50% 20% 10% প্র্যাকটিস করো, তাহলে দেখবো তোমার ম্যাথ অনেক ইজি বা যে কোনো সাবজেক্ট খুব ইজি লাগতেছে, বাট সেটাকে তোমাকে কি করতে হবে, সেটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে সেটা তোমাকে অনেক হার্ড লাগবে। আচ্ছা হ্যালো শিমুল, আচ্ছা হোমওয়ার্ক করেছো, অনেক গুড মর্নিং, ধন্যবাদ। আচ্ছা ফাতেমাও কারো কমেন্ট দেখতে পাচ্ছে না, সেম ওয়াইফাই ইস্যু, ওয়াইফাইতে আমি এমন একটা কিছু দিন ছিল আমি কমেন্ট দেখতে পাইনি, কোনো কমেন্ট দেখতে পাইনি, খুব মানে খারাপ লাগতো যখন কমেন্ট দেখতে পারতাম না। আমি যখন এখনো কিন্তু আমি রিফ্রেশ করে 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 কমেন্ট দেখতেছি, হয়তো বা 10টা রিফ্রেশ করার পর একটা কমেন্ট লোড হচ্ছে কিংবা লোডিং কমেন্ট লেখা উঠতেছে, তা বুঝতেছে কমেন্ট আসতেছে, বাট কখনো কখনো দেখা যাচ্ছে যে এই ডিভাইস থেকেও দেখা যায় একটা হচ্ছে যে মানে তোমার যে ওয়াইফাইটা অনেক সময় এটা ডিস্টার্ব করে অনেক সময়, এন্ড আমরা যখন কমেন্ট গুলো দেখি তখন আমরা সেম আইডি দেখতে পাই না, সেম আইডিতে কমেন্ট গুলো লোড হয় না। আচ্ছা শিমুলের ক্লিয়ার, অনন্তর ক্লিয়ার, নিশাদের ক্লিয়ার, অনন্তোষ ক্লিয়ার, ফাতেমার ক্লিয়ার,
শিমুলেরও ক্লিয়ার, তাই না? আচ্ছা, ক্লিয়ার মানে আমরা এগোতে পারি, ক্লিয়ার মানে কি আমরা এগোতে পারি। 4 নাম্বার, সরল করো। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ। আমাকে একটা জিনিস বলো দেখি, ম্যাথে অর্থ জানা, বাংলা শব্দ অর্থ জানা, সরল করো বলতে কি বুঝো? বানানটাই ভুল। সরল করো এটা বলতে কি বুঝায়? ম্যাথে সরল করো, সরল করো বলতে কি বুঝায়? আমার একটু তোতলামি আছে, মানে আমার জিভা একটু মোটা, যার কারণে সবগুলো শব্দ উৎপন্ন হয় না। তো সেটা সরল করো এটা বলতে আমরা কি বুঝি ম্যাথের ক্ষেত্রে? এতদিন ধরে ক্লাস 6 থেকে সরল করা শিখতেছি, ক্লাস 6 থেকে সরল করা। যারা 21, 22 ব্যাচ আছো, 23 ব্যাচ, ক্লাস 6 থেকে শিখতেছো, 7 থেকে শিখতেছো। সরল করো বলতে আসলে কি বুঝায়, যে ম্যাথে সরল করো বলতে কি বুঝায় সেটা একটু তোমাদের থেকে জানতে চাচ্ছি। দেখি কে কে জানো যে সরল করো বলতে কি বুঝায় এবং কি করতে হয়। যেমন ধরো মান নির্ণয় করতে বললে বুঝতে হয় যে এক্স এর মান বের করতে বলছে। আবার দেখাও যে প্রমাণ করো, যে মানে কি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছে যে সমান। তো এটা সরল করো বলতে কি বুঝায় আমি তোমাদের কমেন্ট গুলো নোট করব, পাশাপাশি কি করব, পাশাপাশি একটা অঙ্ক তুলে নিব। ওকে, একটা ম্যাথ করাবো, 4-এর একটা ম্যাথ করাবো, আর বাকিগুলো নেক্সট ক্লাসে করাবো। এন্ড কালকে কেমিস্ট্রি চ্যালেঞ্জ হবে, এটা হচ্ছে রাত 9টায় হবে। ফুল অ্যানাউন্সমেন্ট ক্লাস শেষে আমি দিয়ে দিব, এটা বলতে এখন মুছে দিই। সরল করো বলতে কি বুঝো দেখি, কে পারো আমি কমেন্ট গুলো একটু পর নোট করবো, আগে ম্যাথটা তুলে নিব। আমি আশা করি নেক্সট ক্লাস থেকে আমি ফুললি তোমাদের কমেন্ট দেখতে পাবো। আচ্ছা, লগ 10 এরপরে পাওয়ার হচ্ছে 10/9 মাইনাস 2 log 25/24 plus 3 log 10/81। ওকে, চলো দেখি সরল করো বলতে তোমরা কি বুঝো, এটাই আমি জানবো আজকে। দেখি তোমরা কতটুকু ম্যাথ কে জানো। আচ্ছা নিশাত, এক্সেলেন্ট। ওকে, অনন্ত বলছে সমাধান করা। আচ্ছা, সোজা করো। আচ্ছা, ফাতেমা বলছে সোজা করো, সমাধান করে মান বের করা। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম সমাধান করা জানি না, আসলে সরল বলতে বোঝায় ছোট করা, ছোট করা। এই এত বড় লাইনকে যত ছোট করা যায়, সরল বলতে কি বোঝায় 6 থেকে পড়তেছি আমরা, কেউ জানি না। এটা আমাদের জন্য লজ্জাজনক, বাট সেখানে ক্ষেত্রে নো লজ্জা। একটা জিনিস সেটা হচ্ছে যে সরল করো বলতে হচ্ছে যত ছোট করা যাবে ছোট করো, সরল করো মানে সোজা করো মানে ছোট করো। ফাতেমা বলছে না যে সোজা করো, সোজা করো না, তো ছোট করো। আচ্ছা, এই মোটামুটি এরকমই, যে সরল বলতে কি সরল ফর্মে আছে, এটা কি করবো আমরা সহজ করে নিব, মানে কি সেটাকে ছোট করে নিব। লাইক ধরো আমরা যেরকম, খুব ভালো একটা উদাহরণ আছে, আমাদের খুব ভালো একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে 3-এ খ গ, এটা কি আছে, লেফট হ্যান্ড সাইডে ছোট আছে, রাইট হ্যান্ড সাইডে বড় আছে, রাইট হ্যান্ড সাইডে বড় আছে, লেফট হ্যান্ড সাইডে ছোট আছে। মানে কি, মানে যেটা ছোট আছে সেটা হচ্ছে সরল ফর্ম, যেটা বড় আছে সেটা হচ্ছে বড় ফর্ম। মানে অনেক বড় দেওয়া আছে, সেটাকে আমরা কি করলাম, ছোট করে নিয়ে আসলাম। বুঝতে পারতেছি কি বলতেছি? গটে একটা জিনিস পয়েন্ট গট করো, সেটা হচ্ছে যে কি আমাদের তখন কি আছে, রাইট হ্যান্ড সাইডে কিছু দেওয়া ছিল, আমাদেরকে এখন কি করতে হবে, এইটুকু করে রাইট হ্যান্ড সাইডে আমাকে নিয়ে আসতে হবে, রাইট হ্যান্ড সাইডের মানটা বের করতে হবে। যেখানে আমার কি ছিল, 3-এ আমাদের ছিল কি লেফট হ্যান্ড সাইডের মান, রাইট হ্যান্ড সাইডের মান দেওয়া ছিল, সেখানে আমরা কি করব, সেখানে হচ্ছে আমাদেরকে একটা দেওয়া থাকবে, অন্য সাইডটা বের করতে হবে। মানে কি, মানে হচ্ছে এই এত বড় একটা ফর্মকে একদম ছোট করে নিয়ে আসবো। যেমন আমরা 3-এর খতে পেয়েছিলাম, 3-এর খতে কি পেয়েছিলাম, log 10 50/147, এটা আমরা পেয়েছিলাম না? এটা হচ্ছে সরল ফর্ম। এন্ড এটার আমরা রাইট হ্যান্ড সাইড যা পেয়েছিলাম, সেটা হচ্ছে যে লম্বা ফর্ম, সেটাকে আমরা অন্য ফর্মে কল্পনা করব না, আমরা বলবো যে যত লম্বা আছে সেটাকে ছোট করবো, সরল মানে ছোট করা। এন্ড 4-এ কি বলছে, 4 বলতে বুঝাইছে যে তোমাকে এক পাশ দিয়ে রাখছে, তোমাকে বাম পক্ষ দিয়ে রাখছে, ডান পক্ষ বের করতে হবে। বাম পক্ষ দিয়ে রাখছে,
তোমাকে এটাকে ছোট ছোট করে করতে করতে ডান পক্ষতে নিয়ে আসতে হবে। আচ্ছা চলো ম্যাথে চলে যাওয়া যাক। তার আগে আবার একটু কমেন্ট রিফ্রেশ করে নি। আচ্ছা এটা অনেক মানে খারাপ লাগে যখন কমেন্ট গুলো লোড হয় না। আচ্ছা চলো এগেইন আর একটা লোড নেওয়া যায়। হ্যাঁ ভাই তাই, সরল মানে ছোট করা, সরল মানে ছোট করা, সরল মানে ছোট করা। আচ্ছা ওয়েলকাম। ওকে শিমুল আসলে লজ্জা পাইছে। সরল মানে ছোট, তাহলে কঠিন মানে বড়। এটা আসলে কঠিন ফর্ম না, সরল এটা হচ্ছে সাধারণ ফর্ম, মানে একদম বড় একটা ফর্ম। এটাকে কেমনে বোঝানো যায়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা সিপিইউ, এটা উদাহরণ দিই, এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে পিসি আর এটা হচ্ছে ল্যাপটপ। যাও এর চেয়ে ভালো কোনো উদাহরণ নাই। পিসি মানে অনেক বড় না, ল্যাপটপ মানে ছোট। সেম উদাহরণ। সরল মানে যত বড় লাইন থাকছে সেটাকে ছোট করা, সরল মানে এত বড় লাইনকে একটা ছোট ফর্মে নিয়ে আসা। এখন আমরা নিয়ে আসি, কি কেমনে নিয়ে আসি। প্রথমেই 7 সামনে আছে, কি আছে 10 ইন্টু 10 ডিভাইডেড 9, 25 ডিভাইডেড 24, 21 ডিভাইডেড 80, 21 ডিভাইডেড 80। এটা একটা সৃজনশীলও এসেছে, একটা সৃজনশীল আছে, মেবি এর উদাহরণ 10 নাম্বার। যাই হোক 10 এর সাথে মেবি কোন একটা উদাহরণের সাথে মিল আছে, কোন একটা সৃজনশীলে মিল আছে, এবং আমি করেছিলাম কোন একটা সৃজনশীলের ক্ষেত্রে। 8 10 9 25 24 81 80 কে আমরা ভাঙাবো। কি দিয়ে ভাঙাবো আমরা দেখো, 9 কে কি দিয়ে ভাঙাতে পারি, 3 এর উপর স্কয়ার। 10 কে কি দিয়ে ভাঙাতে পারি, 5 ইনটু 2, 5 ইনটু 2 মানে 5 দুগুণা 10। 25 কে কেমনে ভাঙানো যায়, 5 এর উপর স্কয়ার। এখন 24 কে কেমনে ভাঙানো যায়, 24 কে ভাঙাইতে কেমনে ভাঙাই, আমি কি বলছি, যেটা আমরা ভাঙাবো সেটা আমরা লসাগু করব। 2 দিয়ে ভাগ দিই 12, 2 দিয়ে ভাগ দিই 6, 2 দিয়ে ভাগ দিই 3, 2 দিয়ে ভাগ দিই কি 3। তো 2 এর উপর কি, 2 এর উপর কিউব ইনটু 3, 2 এর উপর কি 2 তিনটা না, 2 এর উপর কিউব ইনটু 3 কত দাঁড়ায়, 2 এর উপর কিউব ইকুয়াল টু 8 ইনটু 3 ইকুয়াল টু কি 24। আবারও বলি, এই অঙ্কগুলোকে আমরা ভাঙাবো, কি করব, এই অঙ্কগুলোকে আমরা ভাঙাবো। কোন কোন ফর্মে ভাঙাবো, আমরা কিভাবে বুঝবো কোন কোন ফর্মে ভাঙাবো, আমরা ছোট সংখ্যায় খেয়াল করবো। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 9, 9 কে একমাত্র 3 দিয়ে ভাঙানো যায়। 3 এর উপর স্কয়ার ইকুয়াল টু 9, 3 এর উপর স্কয়ার ইকুয়াল টু 9। আবার খেয়াল করি 25 কে কেমনে ভাঙানো যায়, 25 কে একমাত্র 5 এর উপর স্কয়ার দিয়ে ভাঙানো যায়। 5 এর উপর স্কয়ার ইকুয়াল টু 25। 24 কে তো কেমনে ভাঙানো যায়, 24 কে ভাঙানো যায় 3 8 ইনটু 3, 8 ইনটু 3 আমরা স্কয়ার দিয়ে ভাঙাতে পারি, আমরা গুণ দিয়ে ভাঙাতে পারি, আমরা স্কয়ার দিয়ে ভাঙাতে পারি, আমরা গুণ দিয়ে ভাঙাতে পারি। পাওয়ার মূলত কি, পাওয়ার হচ্ছে 8 ইনটু 8 ইনটু 8 মানে কি 8 কয়টা, এটা হচ্ছে 3টে, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার ফর্ম, এটা হচ্ছে সাধারণ ফর্ম। এটা হচ্ছে পাওয়ার ফর্ম মানে কি 8 পাওয়ার কি বোঝায় যে এই 3টা আছে, কিংবা পাওয়ার কি বোঝায় যে এর উপর 4 মানে কি এ 4টা আছে। সিম্পল কিছু টপিক, এ কয়টা আছে, এ 4টা আছে, 1 2 3 4, সিম্পল টপিক। ঠিক আমরা জাস্ট পাওয়ার দিয়ে সেটাকে ছোট করে নিয়ে আসি। হ্যাঁ পাওয়ার কি, তাহলে কি দাঁড়ালো, পাওয়ার হচ্ছে সরল ফর্ম। কি দাঁড়ালো, পাওয়ার হচ্ছে সরল ফর্ম। একটা জিনিস কি দাঁড়ালো আমাদের, যে যেটাকে আমরা পাওয়ার আকারে দেখবো, যেটাকে আমরা পাওয়ার আকারে দেখবো সেটাকে আমরা সরল ফর্ম বলবো, সেটাকে আমরা কি বলবো, সরল আকারে আছে, সরল ফর্মে আছে। ওকে আরেকটা জিনিস দেখি, আমরা 24 কে ভাঙলাম, 25 কে ভাঙলাম, 81 কে কেমনে ভাঙানো যায় ভাই, কল্পনা করো তো, কোনো কিছু মনে আসতেছে কিনা, একটু কল্পনা করো, একটু কল্পনা করো, 81 মনে আসতেছে না, 81 কে কেমনে ভাঙলাম যায়, একটু কল্পনা করো, কমেন্ট গুলো দেখা যায় যে তোমরা কমেন্ট কি করতেছো, একটু দেখা যাক কমেন্ট কি করতেছো। আচ্ছা চলো দেখা যাক কি অবস্থা তোমাদের। এটাই লাস্ট ম্যাথ আমাদের, এটা আজকে আমরা এখানে এটা করে শেষ করে দিব। ওয়ালাইকুম আসসালাম জাকি। সরল মানে ছোট না জানা, আমি আহারে আরমান জানে না, আচ্ছা অনন্ত জানে না, আরমান জানে না। আচ্ছা ওকে, আমরা যেগুলো জানি না সেগুলো তো শিখবো তাই না,
জানার কিছু শেষ নাই, একটা কথা আছে, জানার কোনো শেষ নেই। তো জানতেই থাকবো জানতেই থাকবো জানতেই থাকবো। এই পাওয়ার গুলো যেরকম আছে সেরকমই রাখবো, জাস্ট আমরা এইটুকু কাজ করবো। 81 কে কেমনে ভাঙাবো? 81 কি 3 এর উপর 4 পাওয়ার করলে 81, 3 এর উপর 4 পাওয়ার করলে কত হয়? 81। এটা কিন্তু কালকে অসংখ্যবার করছি, কালকে কতবার করছি 3 এর উপর পাওয়ারফুল করলে 81। তোমরা তাও কিন্তু কমেন্টে আনসার দিতে পারো নাই। 80 কেমনে ভাঙাবো? যেটা ভাঙাতে তোমার মন খুবই কষ্টদায়ক হবে, ব্রেন কাজ করবে না, জাস্ট লসও করবা। তো আমরা 2 দিয়ে লসও করি 80, সরি 40, 2 দিয়ে করি 20, 2 দিয়ে করি 10, 2 দিয়ে করি 5। তো কি দাঁড়ালো? 4টা 2, মানে কি 2 এর উপর 4 ইন্টু 5, 2 এর উপর 4 ইন্টু 5। তুমি যখন ভাঙাবা একটা জিনিস খেয়াল করো, আমাদের কি কি আসলো? আমাদের আসলো 3 2 5, 3 2 5। এই যে 5 একটা, এখানে 5 এর স্কয়ার, এখানে 5 পাবো নি, কি আসে আমাদের? একটা জিনিস পাবা যে সব জায়গাতে দেখবা এই তিনটা জিনিস কমন পাবা, মানে যে অঙ্কই করতে যাও কমন থাকবে, যে কোনো তিনটা জিনিস কমন থাকবে, তিনটা থাকলে তিনটা জিনিস কমন থাকবে। আচ্ছা, আবার রিফ্রেশ করব, দেখি তোমরা কে কে অ্যানসারটা দিছো কিংবা দিতে পারবা। আচ্ছা, তাহলে অনন্ত আনসার দিয়েছিল 3 উপর পাওয়ার 4। ওকে, আমি কমেন্ট নোটার কারণে দেখতে পারি নাই। আচ্ছা, ফাতেমার মানে ক্লাসটা আটকে গেছে, তো ফাতেমা প্রথমে একটু ঢুকে একটা আবার সরি বারে একটা আবারও ঢুকে ট্রাই করো। এখন তো পাইছো, তো কমেন্ট লোড হতে একটু লেট হয়েছে, এর জন্য পাই নাই। তো আমি একটা জিনিস খেয়াল করবো, আমাদের একটা জিনিস কমন আছে, 3 2 5, এই তিন জিনিস খুবই কমন আছে। তো আমরা এখন কি করবো? আমরা এগুলো এখন তো আমরা কল্পনা করলাম সেগুলোকে আমরা এখন পুরোই প্রকাশ করব। এই ম্যাথটা আমার কাছে 3 বার করে জমা দিবা, 3 নম্বরে ক ম্যাথটা 3 বার করে জমা দিবা, 3 বার করবা, বা হোমওয়ার্ক লিখে নিয়ে যাও। হোমওয়ার্ক হচ্ছে 3 ফুল, 3 ফুল মানে 3 এর হচ্ছে ক খ গ একবার করে, আর 4 এর যে ক এটা আমাকে 3 বার করে দিবা, 4 এর যে ক থাকবে সেটা আমাকে 3 বার করে দিবা। তো 7 আমরা যেরকম আছে সেরকম রাখি, 7 ইনটু লগ 10, 10 কি কেমনে ভাঙাই? 2 ইনটু 5, 5 দুগুণা 10। 9 কেমনে ভাঙাবো? 3 এর উপর স্কয়ার মাইনাস 2 লগ 10। 25 এ কেমনে ভাঙাবো? 5 এর উপর স্কয়ার। ভাইয়া, আমি 5 এর উপর স্কয়ার দিলাম, আমি কি এখানে 5 ইনটু 5 দিতে পারবো না? আমি কি এখানে 5 ইনটু 5 দিতে পারবো না? হ্যাঁ, তুমি এখানে 5 এর উপর 5 অবশ্যই দিতে পারবা, বাট এক সময় গিয়া তোমাকে এখানে 5 এর স্কয়ার নিয়ে আসতে হবে। 5 এর উপর কি নিয়ে আসতে হবে? স্কয়ার নিয়ে আসতে হবে। এর জন্য প্রথমে তুমি 5 এর উপর স্কয়ার দিয়ে করবা। অবশ্যই 5 ইনটু 5 দিয়ে করতে পারবা, আমি এক সময় করেছিলাম, আমিও করছিলাম এক সময়, বাট 5 এর উপর 5 ইনটু 5 দিলেও তোমাকে পরবর্তী এসে স্কয়ার করতে হবে। তো আমরা 24 কে কেমনে ভাঙালাম? 24 কে ভাঙালাম 2 এর উপরে 4 ইনটু 3, 2 এর উপর 4 ইনটু 3। কেমনে? 2 এর উপর 4 ইকুয়াল টু কত দাঁড়ায়? 2 2 2 2 গুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। সরি, 2 এর উপর 3, 2 এর উপর 3, 2 এর উপর 3, 2 এর উপর কি দাঁড়ায়? 3, 2 এর উপর 3 ইকুয়াল টু 8 ইনটু কি 3, 8 ইনটু 3। স্যার, আমি কি এখানে 8 ইনটু 3 দিয়ে করতে পারবো না? 8 ইনটু 3 দিয়ে করতে পারবো না? অবশ্যই পারবা। তুমি এখানে 8 ইনটু 2 দিয়ে করতে পারবা, বাট তোমাকে কি করতে হবে? তোমাকে পরবর্তীতে সেটাকে 2 তে রূপান্তরিত করতে হবে, তোমাকে একটা কমন সংখ্যা রাখতে হবে। যেমন আমি বললাম যে 2 3 5 এটা কমন সংখ্যা, ঠিক সেরকম তোমাকে এখানে কমন রাখতে হবে। এর জন্য প্রথমেই আমরা 2 এর উপরে কিউব ইনটু 3 লিখব। ওকে, প্লাস 3 লগ 10। আমরা 81 কেমনে ভাঙাবো? 3 এর উপর 4। 80 কে যেন কেমনে ভাঙলাম আমরা? 80 কে আমরা কেমনে ভাঙালাম? একটু আমাকে বলো তো, 80 কে আমরা কেমনে ভাঙাইলাম? আমরা 80 কে ভাঙিয়েছি 2 উপরে 4 ইনটু 5। কেমনে 4 এ চারটা 2 মানে কি 2 উপরে 4 ইনটু কি 5 ইকুয়াল টু কত? 80। এখন আমরা কি করব? এখন বাদ দিই। এই দুটো লাইন বুঝছো কিনা? এই অঙ্কে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই এরপরে কোনো লাইন ইম্পর্টেন্ট নাই, এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি একটু কমেন্ট লোড করবো, দেখবো তোমরা কতটুকু বুঝতে পারছো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দেখি কতটুকু বুঝতে পেরেছো তোমরা এই দুই লাইন। এই লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে না পারলে আবারও বুঝাবো, বাট এই লাইন মিস মানে তোমার কিন্তু লাইফে কিন্তু এই ম্যাথটা শেষ হয়ে যাবে। এই ম্যাথটা কিন্তু এই লাইনের উপর কিন্তু ডিপেন্ড করে। তো এই ম্যাথ না পারলে কিন্তু বাস খাইবা। অনন্ত নেট অনেক ভালো, আচ্ছা নেসার নেট অনেক খারাপ। আচ্ছা অনন্ত বলছে 3 বার, আচ্ছা 3 বার মেবি তোমার সমাধান আটকে গেছে। এই ম্যাথটা জাস্ট করে শেষ করে দিব, কালকে যদি তোমার এই ম্যাথে প্রবলেম থাকে কালকে ম্যাথটা আবার করাবো। খেয়াল করি এখন কি করি, এখন আমরা এই 7টাকে এই পুরো পাওয়ার উপর দিয়ে দিব, এই 7টাকে কি করে পাওয়ার উপর দিয়ে দিব, কি আসে আমাদের তাহলে, log 10 2 into 5 3 পুরো স্কয়ার পুরো পাওয়ার 7, এর পাশে কি আছে গুণাকার আছে, মানে পাওয়ার কি আছে আগে আছে, মানে কি এটা সম্পূর্ণ পাওয়ার থাকবে। এখন তুমি যদি এখানে 5 into 5 লিখতা, 5 into 5 লিখতা না, তোমাকে কি করতে হতো, তোমাকে এখানে এসে 5 এর উপর স্কয়ার লিখতে হতো। এর জন্য আমি কি করছি 5 এর উপর আগে স্কয়ার দিয়ে করে ফেলেছি। কেউ ভুল ধরতে নাই, কারণ আমরাও খাতা দেখি, আমরা কখনো কোনো ভুল ধরি না। ইনটু 3, এটার কি 8 2 ছিল, কি সামনে ছিল কি হলো পাওয়ার হয়ে গেল প্লাস log 10 3 এর উপর 4 2 এর উপর 4 ইনটু 5, এটার উপরে কি, এটা হচ্ছে 3 পাওয়ার, এটা কিন্তু আলাদা 3 পাওয়ার। এখন আমরা খেয়াল করি, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখন এই পাওয়ারটা এই 2 এর উপরে গেল, পাওয়ারে পাওয়ারে কখন গুণ হবে, এই পাওয়ারটা কিন্তু এই সম্পূর্ণ 2 এর উপর আছে, 2 এর উপর একবার দিব, 5 এর উপর একবার দিব, এবং এই যে 3 এর উপর 2 আছে না, এই 2 এর সাথে হলো 7 গুণ হবে। আমি আবার মানে লিখি এবং বলি তোমাদের জন্য, সেটাই বেটার হবে। এখন দেখো 7 2 এর পাওয়ার আছে, 2 এর উপর দিলাম, ইনটু 5 এর উপর আছে, 5 এর উপর দিলাম, 3 এর উপর আছে। এখন 3 এর উপর কি আছে, 3 এর উপর পাওয়ার কিন্তু স্কয়ার কিন্তু আছে, এই যে স্কয়ার কিন্তু কি আছে আগে থেকে স্কয়ার আছে, তো কি হয়ে গেল পাওয়ার দুটা গুণ হয়ে গেল, মানে কি 7 2 আর 14 পাওয়ার গুণ হলো, মাইনাস log 10। এখানেও সেম, 5 এর উপর কি আছে পাওয়ার 2 আছে, তো 2 দুগুণে কি 4, 2 এর উপর 3 দুগুণা 6 ইনটু 3 এর উপর কি 3 এর উপর স্কয়ার প্লাস log 10। এখন আমরা খেয়াল করি 3 3 চেরা কি 3 চেরা 12, আবার 2 এর উপর 12 3 চেরা 12 ইনটু 5 এর উপর কত 5 এর উপর 3। ওকে, বুঝতে পারতেছো কিনা কমেন্ট করো, অঙ্ক বুঝতে পারতেছো কিনা কমেন্ট করো। আচ্ছা অঙ্ক বুঝতে পারতেছো কিনা সবাই একটু কমেন্ট করো, যে 5 জন আছো, নিশাত, ফাতেমা, অনন্ত, আরমান। ওকে, আমার নেট কি ডাউন হয়ে গেল, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা শিমুল একটু কমেন্ট করো যে অঙ্ক বুঝতে পারতেছো কি না, অঙ্ক বুঝতে পারতেছো কি না। আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না, এটা কি হচ্ছে আমার সাথে আজকে। আচ্ছা আমাকে বলো যে অঙ্ক বুঝতে পারতেছো কি না। আচ্ছা আরমান বুঝছে, নিসা আমাকে বলে দিয়েছে যে 2 উপর 4 ইনটু 5, 2 উপর 4 ইনটু 5, হ্যাঁ 80 কে ভাঙিয়েছিলাম আমরা। আচ্ছা ওকে, আর মানে চিল করতেছ, আচ্ছা চিল করতে থাকো। শিমুল আছো আমাদের সাথে, আচ্ছা খেয়াল করি এইটা 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 কমন কি আছে, log 10 কমন, log 10 কমন, log 10 কমন। log 10 কে আগে আমরা কি করব, আগে আমরা কি করব log 10 কমন নিব, log 10 কে আমরা কমন নিলাম, তো পাওয়ার যেটা আছে এই পাওয়ার কি হয়ে গেল 2 এর উপর 7 ইনটু 5 এর উপর 7, 3 এর উপর কি 14 মানে কি 14, বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয় পাওয়ার ভাগ হয়। আর একটা মিস্টেক, কেয়ারফুল,
অনেকে কি করো, অনেকে এখানে গুণন দিয়ে পাওয়ারটা উল্টে দাও, না এত শর্ট করা যাবে না। এই যে বিয়োগ আছে এখানে তোমাকে ভাগ দিয়ে করতে হবে, তারপর সে উল্টাবে। বিয়োগ এখানে থাকলে তোমরা এই লাইনটা উল্টে দাও না, এখানে তোমাকে ভাগ দিয়ে 5 এর উপরে 4 নিচে 2 এর উপরে 6 ইনটু 3 এর উপরে স্কয়ার লিখতে হবে। এরপরের লাইনে কি এটা উল্টাতে হবে। যোগ আছে, যোগ থাকলে কি হয়, পাওয়ার গুণন হয়। তো কি হয়ে গেল, 3 এর উপরে 12 2 এর উপরে 12 ইনটু 5 এর উপরে 3। এই সম্পূর্ণ পাওয়ার কিন্তু এই লগ 10 এর উপরে, পারলে লগ 10 টা আমরা আরো নিচে লিখব। পারলে কি করবো, আমরা লগ 10 টাকে নিচে লিখবো। এই 10 এর উপর হচ্ছে সম্পূর্ণটুকু পাওয়ার। একটা জিনিস দেখো, আমার কিন্তু কাগজ শেষ, আমার কিন্তু কি, আমার কিন্তু কাগজ শেষ, সরি বোর্ড শেষ। যেহেতু বোর্ড শেষ আমি মুছে দিব। আমি আবারও আস করতেছি, এতটুকু বুঝতে পারতেছো কি না, যে 5 জন আছো, শিমুল, আরমান, অনন্ত, ফাতেমা, নিশা, 5 জন আছো, আমাকে বলো যে এটুকু বুঝতে পারতেছো কি না। আমাকে বলো যে এইটুকু বুঝতে পারতেছো কি না। কারণ একটা জিনিস দেখো, আমরা কিন্তু, তোমরা কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না যে তোমরা কতটুকু বুঝতে পারছো। এটা কিন্তু মুছে দিতে হবে, তাহলে এটা মুছে দিতে হবে। অনন্তর বাসায় নেট অনেক ভালো, সবাই একদিন হামলা করলো। হ্যাঁ, এই ম্যাথটা একটু হার্ড, এই ম্যাথটা খুবই হার্ড, বাট এর জন্য বলছে ম্যাথটা 3 বার করবা। যদি এই ম্যাথটা হার্ড লাগে, আজকে রাতে 3 বার করবা, কালকে রাতে 2 বার করবা, তারপরের দিন রাতে 1 বার করবা। আজকে রাতে ম্যাথটা 3 বার করবা, তারপরের দিন 2 বার করবা, তারপরের দিন 1 বার করবা। পারলে দেখে দেখে করবা। যদি তুমি অঙ্কটা না পারো, অঙ্কটা না পেললে আমার ক্লাসটাকে পজ পজ করবা, পরে স্ক্রিনশট নিবা, নেওয়ার পর দেখে দেখে ম্যাথ করবা। বাট আমার এই ম্যাথটা 3 বার চাই, কালকে 2 বার চাই, তারপরের দিন 1 বার চাই, যতই বার তখন ম্যাথটা কিন্তু চাই চাই। এই ম্যাথটা হার্ড লাগবে, বাট কখন এটা ইজি লাগবে, যখন তুমি এই ম্যাথটা 10 বার করবা। এই ম্যাথটা যখন তুমি 10 বার করবা, পরপর যখন 10 বার করবা, এই ম্যাথটা একদম ইজি মতন লাগবে, মানে একদম পানি। যে তোমার ম্যাথের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, সেহেতু এটা কিছুই না। 14 গোষ্ঠীর কাছে এটা কিছুই না, জাস্ট একটা সিম্পল একটা অঙ্ক ছিল, একটা সিম্পল একটা অঙ্ক ছিল। জাস্ট হার্ড কি জন্য, কারণ আমরা এইগুলো প্রথমবার ভাঙাচ্ছি জীবনে, কি প্রথমবার এবং সেকেন্ড টাইম ভাঙাচ্ছি, এর জন্য কি এগুলো হার্ড লাগতেছে। বাট একটা জিনিস খেয়াল করো, আমরা এই জিনিসগুলো যদি পরপর 5-6 বার পর্যন্ত ভাঙ্গাই, আমাদের হাতে খুব ইজি লাগবে। এর জন্য বললাম কি, এই ম্যাথ আজকে রাতে 3 বার, কালকে রাতে 2 বার, তারপরের দিন 1 বার, 3 দিন এই ম্যাথ গুলো করবা। মোট কয়বার, 6 বার। এই ম্যাথ ইজি হয়ে যাবে। তখন যদি ইজি না হয় আমাকে ইনবক্স করবা, আমি পার্সোনালি তোমাদেরকে পড়াবো। আচ্ছা চলো, আমি আবার একটু রিফ্রেশ করবো। আচ্ছা চলো, আবার একটু কমেন্ট রিফ্রেশ করা যাবে। ইনশাআল্লাহ নেক্সট টাইম এই প্রবলেমটা হবে না। আপাতত আজকে ক্লাসটা আমি এরকম ভাবে শেষ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব নেট প্রবলেম আর মানে, ইনশাআল্লাহ নেক্সট টাইম নেট প্রবলেম গুলো আসলে তোমরা একটা কাজ করবা, প্রোভাইডার যে আছে তাকে বলে, ফেসবুকের স্পিড ব্যান্ডউইথ থাকে, প্রতিটা হচ্ছে ব্যান্ডউইথ নির্দিষ্ট দেওয়া থাকে তাদের, তাদেরকে বললে তোমাদেরকে ওই নিজস্ব ব্যান্ডউইথটা বাড়িয়ে দিবে। যেহেতু মোহাম্মদপুরে অনেকে থাকো, ঢাকায় ভিতরে থাকো, তো সেই জিনিসটা তোমরা যদি সবাই একটু প্রোভাইডারকে বলো, পাওয়াকে দিয়ে যদি বলো যে আমরা ফেসবুকে লাইভ ক্লাস করি, আমাদের এখানে স্পিড অনেক কম, মানে ক্লাস অনেক ঘোলা হয়ে যায়, কারণ আমার আজকে স্পিড কম, কমেন্ট লোড হচ্ছে না, কিন্তু একদম একদম ক্লিয়ার ফুল এইচডি দেখাচ্ছে, আমাকে মনিটরে এইচডি দেখাচ্ছে, সামনে একটা মনিটর সেখানেও ফুল এইচডি দেখাচ্ছে। এর জন্য তোমার ফেসবুকের স্পিডটা একদম ব্যান্ডউইথ ফিক্সড করে নিবা, হাই ব্যান্ডউইথ নিবা। ওকে শিমুল আন্ডারস্ট্যান্ড, ওকে নিশাত আন্ডারস্ট্যান্ড। আচ্ছা শিমুল, তুমি কি মেসেঞ্জার গ্রুপে, আমাদের গ্রুপে অ্যাড আছো? একটু আমাকে আবারও বলো মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো কিনা। আচ্ছা অবশ্যই, ইনশাল্লাহ আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আসি, এটুকু তো বুঝতে পারছো কি আছে, ভাগ আছে। তো ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে পাওয়ার কি হয়, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে ভগ্নাংশ উল্টে যায়, নিচেরটা উপরে উপরেরটা নিচে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, নিচেরটা উপরে উপরেরটা নিচে। তোমরা এখানে একটা জিনিস মিস্টেক করি, আমি মিস্টেক করবো, এটা কিন্তু এটা হচ্ছে রাইট লাইন, এখন আমি মিস্টেক করি, অ্যাজ এ স্টুডেন্ট আমি একটা মিস্টেক করি।
অ্যাজ এ স্টুডেন্ট আমি মিস্টেক করি। অঙ্ক কিন্তু সঠিক, বাট তোমার এই লাইন পুরাই কাটা। তুমি সরাসরি মাইনাস থেকে গুণনে নিয়ে আসতে পারো না, তুমি সরাসরি মাইনাস থেকে গুণনে নিয়ে আসতে পারো না। তোমাকে অবশ্যই প্রথমে ভাগ দিতে হবে, তুমি একদম ভুল। অনেকে কি করে, অনেকেই করে, এটা অনেক অহরহ করে, আমরা করব না। কারণ কি, আমরা একজন বেটার পারসন, আমরা বেসিক ভালো পারি। আমরা ভুল করবো না কারণ আমরা বেসিক ভালো পারি। মানুষ ভুল করে কারণ তারা হার্ড জিনিস বেশি পড়ে, বেসিক গুলো পড়ে না। ডাইরেক্ট বিয়োগ থেকে সরাসরি গুণন নিয়ে আসা যায় না, সরি, গুণন বিয়োগ থেকে সরাসরি গুণন নিয়ে আসা যায় না। তোমাকে কি করতে হবে, যেহেতু বিয়োগ আছে সেহেতু তোমাকে ডিভাইডেড করে প্রথমে লিখতে হবে 5 4 2 6 ইন্টু 3 স্কোয়ার। এতে লিখলাম, এটাকে এখন গুণ আকারে নিয়ে আসতে হবে। তো যেহেতু বুঝছো সবাই সেহেতু আমি এটা মুছে দিলাম। আবারও বললো, না বুঝলে ক্লাসটা রিপিট করবা, না বুঝলে ভিডিও ক্লাসটা রিপিট করবা, না বুঝলে যখন তুমি বুঝবা না, যখন কখনো প্রবলেম ফেস করো আমাকে বলবা, আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আমি ব্যবস্থা করতেছি যে উইকলি একদিন হলেও 10 মিনিট হলেও তোমাদের সাথে বসে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আরো তোমাদেরকে ভালোভাবে পড়ানো যায় অবশ্যই একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আমার একবার এই কমেন্ট গুলো রিফ্রেশ করবো, তারপর আমি অঙ্কে চলে যাবো। ওকে, হ্যাঁ, ম্যাথ খেয়ে পেট ভরো, সমস্যা নাই। আচ্ছা, 10টা 43 বাজে, সরি 10টা 43 বাজে, এই ম্যাথ শেষ, আমাদের 3 লাইনের ম্যাথ আছে, খেয়াল করি। লগ 10, এটা কি আছে আমাদের, এটা আমার ভাগ আকারে আছে, তাহলে কি করব, গুণ আকারে দিলে কি হয়ে যাবে, গুণ আকারে দিলে উল্টে যাবে। তো 2 এর উপর পাওয়ার 7 ইন্টু 5 এর উপর পাওয়ার 7, 3 এর উপর 14 ইন্টু দিলাম, না দেখা গেলে বললাম ক্যামেরাটা একটু নিচে উপর দিকে উঠে দিব কারণ উপরটুকু দেখা যাচ্ছে না। ওকে, চলো, একদম পারফেক্ট। গুণ ভাগ ছিল অনেক, গুণ আকারে দিলে কি হয়ে যাবে, গুণ আকারে দিলে কি হয়ে যাবে, গুণ আকারে দিলে উল্টে যাবে। তো 3 এর উপর স্কয়ার, 2 এর উপর পাওয়ার 6, নিচে হচ্ছে 5 এর উপর 4 ইনটু কি আছে 3 এর উপর 12 পাওয়ার 2 এর উপরে পাওয়ার 12 ইনটু 5 এর উপরে পাওয়ার 3। আচ্ছা, এখন খেয়াল করি, রাখো এখানে 5 এর উপরে 4, এখানে 5 এর উপরে 3, কি করলাম আমরা সব একসাথে করি, সব কি করলাম, সব আমরা একসাথে করবো। এখন 2 এর উপরে 7, 2 এর উপরে 6, তাহলে কত হয়, 2 এর উপরে 7, 2 এর উপরে 6, তাহলে কত হয়, 2 এর উপরে 7 এবং 6 কত হয়, 13 ইনটু 5 এর উপরে 7 ইনটু 3 এর উপর 2, 3 এর উপর 12, তাহলে কি হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়। যদি এই সেম একটা জিনিস, সেম জিনিসগুলো দেখো কি আছে, বেস গুণ আকারে আছে, তাহলে কি হয়ে যায়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। বেস গুণ আকারে আছে, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এখানে গুণ আছে এখানেও গুণ আছে, পাওয়ার কি হয়ে গেল, যোগ হয়ে গেল। নিচে আমরা দেখি 13 এর উপর 14 ইনটু 5 এর উপরে দেখো 4 এবং 5 এর উপরে 3 ইকুয়াল টু কত, 5 এর উপরে 7 ইনটু 2 এর উপরে কত, 2 এর উপরে 12, 2 এর উপরে কত, 2 এর উপরে 12 ইজ ইকুয়াল টু, দেখি কি দাঁড়ায় আমাদের, ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, log 10, দেখো 5 7 5 7 কাটা যায় না, 5 এর উপর পাওয়ার 7, 5 এর উপর পাওয়ার 7 কাটা গেল, 3 এর উপর পাওয়ার 14, 3 এর উপর পাওয়ার 14 কাটা গেল, থাকলো কি 2 এর উপর পাওয়ার 13, 2 এর উপর পাওয়ার 12। তো আমি এটাই লিখবো, 2 এর উপর পাওয়ার 13, 2 এর উপর পাওয়ার 12, 2 এর উপর কি পাওয়ার 12, 2 এর উপর কি পাওয়ার 13, 2 এর উপর পাওয়ার 12, এটা হচ্ছে 10 এর উপরে, এটা হচ্ছে কি 10 এর উপরে। আমরা খেয়াল করি কি আছে, ভাগ আকারে আছে, কি আছে, ভাগ আকারে আছে, তাহলে কি করতে হবে, পাওয়ার বিয়োগ করতে হবে। 2 এর উপর 13 মাইনাস 12 ইকুয়াল টু লগ 2। 13 মধ্যে 12 বাদ দিলে 1, 1 এর তো কোনো মূল্য নাই, 13 মধ্যে 12 বাদ দিলে কত হয়, 1, 1 এর তো কোনো মূল্য নাই, 1 এর তো কোনো ভ্যালু নাই। কি করলাম দেখো, এই জন্য দুইটা লাইন অনেকেই বুঝে না, ভাগ ছিল, কি করলাম, গুণ করে দিলাম। এখন কি আছে, সবগুলো গুণ আকারে আছে। আমরা কি জানি, বেস যদি একই হয় পাওয়ার কি হয়, যোগ হয়। বেস যদি একই হয় এবং গুণ আকারে থাকে, কি আছে 3 ইনটু 3,
3 ইনটু কি আছে 3 ইনটু 3 আছে। তো কি আছে আমাদের বেস মানে 3 টু পাওয়ার 1, 3 টু পাওয়ার কত আছে 2 আছে, 3 টু পাওয়ার 12 আছে। তো কি হয়ে গেল 3 টু পাওয়ার 14, কি কারণে গুণ আকারে আছে, গুণ থাকলে কি হয় পাওয়ার যোগ হয়। আমরা একটা জিনিস দেখি, নিচে দেখি 5 টু পাওয়ার 4, 5 টু পাওয়ার কিউব কি আছে, জুড়ে কি আছে গুণ আকারে আছে, এটাও গুণ এটাও গুণ এটাও গুণ সবই গুণ আকারে আছে। তো পাওয়ার যেহেতু 5 জুড়ে 1 তাহলে কি হয়ে গেল পাওয়ার যোগ হয়ে গেল। 5 এর উপর কত 7, এর নিচে 2 এর উপর 12 থাকলো। আবার এখানে দেখি 2 এর উপর পাওয়ার 7, এখানে 2 এর উপর পাওয়ার 6 কি আছে দুটো গুণ আকারে আছে, তাহলে কি হয়ে গেল 7 এবং 6 কত হলো 13। 5 এর উপর 7, 7 রাখলাম। দেখো 13 এর উপরে 2, 13 এর উপরে 12 ইকুয়াল টু কত হয়ে গেল 13 এর উপর 14। এই ছিল আমাদের আজকের অঙ্ক। কি করলাম আমরা সবগুলো কি করলাম, এই টু এইগুলোকে আমরা বেস বলবো, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বেস বলবো। যেগুলোর পাওয়ার থাকবে 2 কে আমরা বেস বলবো, এটাকে আমরা পাওয়ার বলবো। তো বেস 2 এর উপর 13 পাওয়ার, 5 এর উপর 7 পাওয়ার, 3 এর উপরে 14 পাওয়ার, 3 এর উপরে 14 পাওয়ার, 5 এর উপর 7 পাওয়ার, 2 এর উপরে 12 পাওয়ার। তো 5 এর উপরে 7 পাওয়ার, 5 এর উপরে 7 পাওয়ার কি হয়ে গেল কাটাকাটি করলাম, উপরে নিচে কাটাকাটি করলাম। 13 এর উপরে 14 পাওয়ার, 13 এর উপরে 14 পাওয়ার, উপরে নিচে কি করলাম কাটাকাটি করলাম। কি থাকলো আমাদের 2 এর উপর 13, 2 এর উপর 12, আমরা তাই লিখলাম 2 এর উপর 13, 2 এর উপর 12 কি আছে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয় পাওয়ার গুলো সরি ভাগ আছে, কি আছে ভাগ আকারে আছে। তো কি হয় ভাগ থাকলে কি হয় পাওয়ার কি হয় মাইনাস হয়। তো পাওয়ার 2, 2 এর উপরে কি 13 মাইনাস 12, 13 মধ্যে 12 বাদ দিলে 1, তো 2 এর উপর 1 লেখাও যায় না লেখাও, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটাই হচ্ছে কি এটা হচ্ছে আমাদের অ্যানসার। মানে কি ওই অত বড় অঙ্ক এটুকু অ্যানসার, মানে কি এটা হচ্ছে সরল ফর্ম। এটা কি এটা হচ্ছে সরল ফর্ম। এই ছিল আমাদের অঙ্ক। চলো দেখা যাক কে কে আছো এন্ড কতটুকু তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে কিন্তু অবশ্যই ক্লিয়ার লিখবা, ক্লিয়ার সবকিছু ক্লিয়ার, বুঝতে পারলে কিন্তু ক্লিয়ার লিখবা। ওকে তোমরা বুঝতে পেরেছো কিন্তু কমেন্ট করো। আচ্ছা অনন্ত বুঝছে, আর কে কে বুঝেছো? আচ্ছা কমেন্টটাই লোড হচ্ছে না, এটা হচ্ছে দুনিয়া। তো হোয়াট ইজ ইওর হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক কি? আচ্ছা আলহামদুলিল্লাহ তোমাদেরকে আমরা বুঝতে পেরেছি, এটা আমার অনেক বড় সার্থকতা। হোমওয়ার্ক 4.2 চ্যাপ্টার 4.2 3 ফুল করবা, 3 ফুল করবা প্লাস 4 এর ক 3 বার করবা, 4 এর ক কি করবা 3 বার করবা এন্ড 3 ফুল কি করবা একবার করবা। ওকে হোমওয়ার্ক আবার রিপিট করি, 4.2 অধ্যায়ে 3 এর ক খ গ করবা একবার করে, 4 এর ক যেটা এখন করলাম সেটাকে আমাকে আজকে 3 বার করে দেখাবা। এই হোমওয়ার্ক গুলো আজকে কমপ্লিট করে কিংবা কালকে সকালে কমপ্লিট করে আমার দুপুরের আগে চাই। আমি যেন নামাজে যাওয়ার আগে এইগুলো যেন আমি দেখে দিতে পারি গ্রুপে। আমি কিন্তু এটা আবার বলতেছি, আমি কিন্তু নামাজে যাওয়ার আগে এগুলো যেন গ্রুপে দেখতে পাই। সবাই খুবই স্ট্রিক্টলি এই ম্যাথগুলো করবা, এই হোমওয়ার্ক তো ফাঁকি দিবা না। অনন্তর কোনো আমি হোমওয়ার্ক দেখি নাই পর্যন্ত। আমি নিশাতের হোমওয়ার্ক দেখেছি, ফাতেমার হোমওয়ার্ক দেখেছি, আরমানের হোমওয়ার্ক দেখেছি। আজকে নাজদিন মিসিং ছিল, আজকে নাজদিনে কিন্তু হোমওয়ার্ক দিয়েছিল, নাজদিনের ক্লাস না করলে হোমওয়ার্ক দেয়, বাট অনন্তর কিন্তু আমি দেখি নাই, আরমানেরটা আমি দেখেছি। তো অনন্ত শিমুল তোমরা দুজন হোমওয়ার্ক জমা দিবা, আমি যেন তোমাদের হোমওয়ার্ক গুলো আজকে যেন গ্রুপে পাই। চলো তোমাদের লাস্ট কোয়েশ্চেন গুলো কমেন্ট গুলো দেখা যাক, যদি কমেন্ট গুলো লোড হয় তবে। আচ্ছা ভুল হয়েছে আমারটাতে 1/2 আনসার কেমনে হলো? আচ্ছা ভুল হয়েছে, ভুল হইয়াছে। ভুল হইয়াছে, আমার তো এক লাইন নেটে, এই কথা আমাকে আগে বলনি যে ভুল হয়েছে। তা এখন অঙ্কটা মিলাই কেমনে? আচ্ছা চলো আমি 4 নম্বরের অ্যান্সারটা দেখি। অল ক্লিয়ার বুঝছো, তোমাদের ভুল হয় কেমন, তোমাদের হাফ হয় কেমন? হাফ হবে কখন, হাফ হবে কখন, হাফ হয় কেমন এটা আমি এখন বুঝতে, তোমাদের হাফ হলো কেমন।
না, আমাদের অ্যান্সারে লগ 10 এর উপর স্কয়ার অ্যান্সার দেওয়া আছে। অঙ্ক তোমাদের ভুল হয়েছে, আমারটা ঠিক আছে। আমারটাই ঠিক আছে, তোমারটাই অঙ্ক ভুল হইছে। কি করবা? যাদের অঙ্কটা ভুল হয়েছে, ফাতেমারও ভুল হইছে, আবার শিমুলেরও ভুল হইছে। ফাতেমারও ভুল হইছে, শিমুলেরও ভুল হইছে। তোমরা দুইজন ক্লাসটাকে আবার দেখবা, অঙ্কটাকে খেয়াল করবা কোথায় ভুল হতে পারে। তোমাদের এই লাইনে ভুল হইছে, এই লাইন কিন্তু এর আগের লাইনে তোমাদের ভুল হয়েছে। এই লাইনটা আবার একটু স্ক্রিনশট মেরে নিবা। এই লাইনটা তোমাদের অবশ্যই ভুল হয়েছে। তোমরা একটু জিনিস খেয়াল খেয়াল করো, অ্যান্সার ঠিক আছে। বইয়ের অ্যান্সার অনুসারে বইয়ের অ্যান্সার অনুসারে লগ 10 এর উপর স্কয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা একটু তোমাদের অঙ্কগুলো চেক করো, মেবি তোমাদের কোথাও ভুল হয়েছে। আমাদের এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে। ওকে, আমি তোমাদের নিউ কমেন্টগুলো একবার দেখে নিব, তারপর আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিব, কারণ 11টা বেজে গেছে। অনন্ত আজকে হোমওয়ার্ক দিছে? আচ্ছা, অনন্ত হোমওয়ার্ক মেবি আমি এখনো দেখিনি, কারণ আমি নিয়ারলি 4:30টার পর থেকে ছিলাম না, বা বাড়িতে বিজনেস ওই পাশে ছিলাম না, বা অনলাইনে ছিলাম না। ওকে, শিমুলো গ্রুপে জমা দিয়েছো? আচ্ছা, আমি গ্রুপ আজকে খুব ভালো করে চেক করবো যে তোমাদের কোনো মিস হয়েছে কিনা। আজকে 4টার পর থেকে ছিলাম না, সো যারা যারা 3টার পর থেকে হোমওয়ার্ক জমা দিয়েছে তো তাদের গুলো আমি দেখতে পাই নাই। আচ্ছা, আজকে ছিল আমাদের এই ম্যাথটা, আমি যেটা বললাম হোমওয়ার্ক 3-এর 1, 2, 3 একবার করবা, 4-এর এই ম্যাথটা 3বার করবা। যেহেতু ভুল হয়েছে, যার ভুল হয়েছে ফাতেমা এই অঙ্কটা তুমি 4বার করে দিবা আমাকে। যার ভুল হয়েছে তারা এই অঙ্কগুলো 4 থেকে 5বার করবা, আর যাদের ভুল হয় নাই বাট করো নাই এরকম, তারা 3বার করবা। যাদের ভুল হয়েছে তারা 5বার করবা। যত ম্যাথ করবা তত ভুল কম, যত ম্যাথ করবা তত ভুল কম হবে। ভুল কম করতে চাইলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আমরা এত কাজ করি, আমরা কিন্তু এখনো পারফেক্ট না, অনেক পারফেক্ট চেয়ে অনেক দূরে। আমরা কি করব? আমরা হচ্ছে সবকিছু প্র্যাকটিস করে থাকবো। যত প্র্যাকটিস করব কি হবে, আমাদের এগুলো ইমপ্রুভ হবে। তো আজকে এখানে শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একদম শুরু থেকে শেষ করে থাকার জন্য। আমি দোয়া করি তোমরা 5জন জীবন অনেক ভালো কিছু হতে পারো। তোমরা তোমাদের মধ্যে যে জোশ আছে ইনশাল্লাহ, সব যদি ঠিক থাকে তোমরা তোমাদের ড্রিমে ঢুকে যাবে ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা। হোমওয়ার্ক কিন্তু অবশ্যই জমা দেবো, হোমওয়ার্ক যেন কারোর মাইন্ড না যায়। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। গুড নাইট, খাও দাও, ঘুম দাও। কালকে শুক্রবার, আজকে রাতে চিল হবে। ওকে ব্রো, টাটা। হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। নাজনীন অনেক লেটে জয়েন করছো মেবি। নাজনীনের কোনো কমেন্ট দেখিনি আমি। ওকে ওকে নাজনীন, সবাই কিন্তু অঙ্ক জমা দিবা।